ঢাকার ব্যস্ত শহরের কোলাহল আর চোখ ধাঁধানো আলোর জগৎ থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত রহিম চৌধুরীর সুবিশাল শ্বেতপাথরের অট্টালিকাটি। বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো রাজার প্রাসাদ, জৌলসে ভরপুর, কিন্তু এর ভেতরে পা রাখলেই মনে হবে যেন এক হিমশীতল নীরব গোরস্থানে এসে দাঁড়িয়েছেন কেউ। উঁচু উঁচু ছাদ আর দেয়ালে ঝলানো মহামূল্যবান বিদেশি ঝাড়বাতিগুলো এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা এক অদ্ভুত দম বন্ধ করা শূন্যতাকে ঢাকতে পুরোপুরি ব্যর্থ ছিল। রহিম চৌধুরী ছিলেন ঠিক এই অট্টালিকার মতোই একজন মানুষ, কঠোর, হিমশীতল আর আবেগহীন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি ব্যয় করেছিলেন কেবল অর্থের পাহাড় গড়ার নেশায়। তার চোখে মানবিক সম্পর্ক, মায়া, মমতা বা ভালোবাসার কোনো মূল্যই ছিল না। এগুলো তার কাছে ছিল কেবলই কিছু অর্থহীন শব্দ, যা চাইলেই টাকা দিয়ে কেনা যায়। আর এভাবেই টাকার মোহে পড়ে তার বুকের ভেতরের হৃদয়টা পুরোপুরি পাথরে পরিণত হয়েছিল। রহিমের একটাই বিশ্বাস ছিল, দুনিয়ার এমন কোনো সমস্যা নেই যার সমাধান টাকার বান্ডিল দিয়ে করা যায় না। তার ব্যবসার আকাশচুম্বী ইমারতগুলো যেন তার অসীম আর অন্ধ উচ্চাকাঙ্ক্ষার এক একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই বিশাল ইমারতগুলোর শক্ত ভিত্তিমূলে যে কত শত গরিব দুঃখীর চোখের জল আর দীর্ঘশ্বাস লুকিয়েছিল, সেদিকে ফিরে তাকানোর মতো সময় বা ইচ্ছা কোনোটিই তার ছিল না। ক্ষমতার দম্ভে আর টাকার নেশায় সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের পরিবারের সদস্যদের বোবা কান্না আর আর্তনাদও তার কান পর্যন্ত পৌঁছাত না। তার জীবনে কেবল একটাই হিসাব কষা হতো, লাভ আর লোকসানের হিসাব। মানবিক আবেগ বা অনুভূতির এই বিলাসবহুল রাজপ্রাসাদে কোনো স্থান ছিল না, কোনো কানাকড়ি মূল্যও ছিল না। এই হিমশীতল এবং আবেগহীন অট্টালিকার এক বিষণ্ণ আর অন্ধকার কোণে ৮ বছরের ছোট্ট মেয়ে তানিশার ঘর ছিল। তানিশা রহিম চৌধুরীর নিজেরই আপন মেয়ে ছিল, কিন্তু জন্মের পর থেকেই তার দুটি চোখে কোনো আলো ছিল না। বিধাতা তাকে একটি অত্যন্ত মায়াবী এবং সুন্দর মুখমণ্ডল দিয়েছিলেন, কিন্তু পৃথিবীর অপরূপ রং দেখার ক্ষমতা তার কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছিলেন। সে একটি জুঁই ফুলের মতোই কোমল এবং পবিত্র ছিল, যেই অন্ধকার বাড়িতে কোনো সহায় ছাড়াই তিলে তিলে শুকিয়ে যাচ্ছিল। তার পুরো দিনটি নিজের আয়াদের সাহায্যে এবং নিজের একাকিত্বের গভীর ছায়াতেই কেটে যেত। তানিশার নিষ্পাপ চোখগুলো হয়তো কিছুই দেখতে পারত না, কিন্তু তার হৃদয় প্রতিটি শব্দ খুব গভীরভাবে অনুভব করতে পারত। সে প্রতিদিন সন্ধ্যায় দরজার কাছে বসে তার বাবার রহিমের পায়ের শব্দের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। দামি খেলনা বা সুন্দর পোশাকের প্রতি তার কোনো আকাঙ্ক্ষাই ছিল না। সে তো কেবল তার বাবার ভালোবাসামাখা স্পর্শ আর দুটি মিষ্টি কথার জন্য তৃষ্ণার্ত থাকত। কিন্তু রহিম চৌধুরীর কাছে নিজের এই অন্ধ মেয়ের জন্য কখনোই সময় ছিল না। তার কাছে তানিশা কেবল তার একটি অনেক বড় দুর্বলতার প্রতীক ছিল। রহিম যখনই তানিশাকে দেখত, তখন সে নিজের ব্যর্থতা অনুভব করত। এমন একজন মানুষ যে পুরো শহরকে নিজের মুঠোয় রাখত, সে নিজের মেয়ের চোখেই আলো আনতে পারেনি। এই তেতো সত্য থেকে পালানোর জন্য রহিম ধীরে ধীরে তানিশার কাছ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নিয়েছিল। সে সপ্তাহখানেক ধরে নিজের মেয়ের ঘরে উঁকি দিতেও যেত না। বাড়ির চাকরেরাও তানিশাকে শুধু একটি বোঝাই মনে করত। ওই বিশাল অট্টালিকায় আপনজনদের মাঝে থেকেও সেই মেয়েটি পুরোপুরি অনাথ এবং একা ছিল। তানিশার দিনগুলো সেই বদ্ধ ঘরের চার দেওয়ালে নীরবেই কেটে যেত। বাইরে বাগানে গাওয়া পাখিদের ডাক আর বাতাসের শব্দই ছিল তার একমাত্র সঙ্গী। সে প্রায়ই তার ছোট্ট জানলার কাছে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত এবং বাইরের সেই পৃথিবীটার কল্পনা করত যা সে কখনোই দেখেনি। তার ছোট্ট হৃদয়ে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার মতো কেউ সেখানে ছিল না। তার সৎমা রূপা তো কখনো ভুল করেও ওই ঘরের দিকে আসত না, আর বাবা নিজের ব্যবসায় সব সময় খুব ব্যস্ত থাকত। এমনি এক মন খারাপ করা ও বিষণ্ণ দিনে অট্টালিকার লোহার বিশাল দরজা দিয়ে এক নারী ভেতরে পা রাখল।
তার নাম ছিল তসলিমা। তসলিমা এক অত্যন্ত গরিব এবং বিধবা নারী ছিল, যার চেহারায় জীবনের চপেটাঘাত আর দুঃখের গভীর রেখাগুলো স্পষ্টভাবে দেখা যেত। তার মলিন পোশাক আর ক্লান্ত চোখগুলো তার যন্ত্রণাদায়ক গল্পের কথা বলে দিচ্ছিল। সে চৌধুরী পরিবারে একজন সাধারণ কাজের মেয়ে হিসেবে কাজ করতে এসেছিল, কিন্তু তার বুকের ভেতর এমন এক আগুন জ্বলছিল যা যে কোনো সময় এই অট্টালিকাকে ছাই করে দিতে পারত। তাসলিমার অতীত খুবই যন্ত্রণাদায়ক এবং কান্নায় ভরা ছিল। কয়েক বছর আগ পর্যন্ত তারও একটি ছোট সুখী পরিবার ছিল। তার স্বামী একটি ছোট কাপড়ের কল চালাত এবং তারা দুজনে তাদের সাধারণ জীবনে অনেক সুখী ছিল। কিন্তু তারপর রহিম চৌধুরীর লোভী নজর তাদের এলাকার জমির উপর পড়ল। রহিমের বড় কোম্পানি নিজেদের ক্ষমতা আর টাকার জোরে তসলিমার স্বামীর ছোট ব্যবসাকে পুরোপুরি পিষে ফেলেছিল। তারা রাতারাতি রাস্তায় এসে পড়ল এবং তাদের সবকিছু চিরদিনের জন্য ধ্বংস হয়ে গিয়েছিল। ঋণের ভারী বোঝা আর সমাজের কটূক্তিতে হার মেনে তসলিমার স্বামী একদিন নিজের প্রাণ দিয়ে দিল। সেদিন তসলিমার পৃথিবী চিরকালের জন্য উজাড় হয়ে গিয়েছিল। নিজের স্বামীর চিতার আগুনের সামনে তসলিমা শপথ নিয়েছিল যে সে এই অন্যায় কখনোই ভুলবে না। রহিম চৌধুরী সেই ব্যক্তি ছিল যে তার স্বামীকে কেড়ে নিয়েছিল। তসলিমার হৃদয়ে রহিমের জন্য সীমাহীন ঘৃণা আর রাগ ভরা ছিল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস দেখুন যে আজ পেটের দায়ে খিদে থেকে বাঁচতে তাকে সেই খুনির বাড়িতেই কাজ চাইতে হল। অট্টালিকার ভেতরে পা রাখতেই তাসলিমার সেখানকার ঐশ্বর্য এবং জাঁকজমক দেখে ঘেন্না আসতে লাগল। তার এমন মনে হচ্ছিল যেন এখানকার দেয়ালে তার মৃত স্বামীর রক্তের দাগ লেগে আছে। তার আত্মা ভেতরে ভেতরে চিৎকার করছিল, কিন্তু পেটের খিদে এবং নিজের অসুস্থ শাশুড়ির চিকিৎসার বাধ্যবাধকতা তার ঠোঁট সেলাই করে দিয়েছিল। সে নিজের চোখের জল গিলে ফেলল এবং নিজের চেহারায় একটি ভাবলেশহীন মুখোশ পরে নিল। যে কোনো মূল্যে তার এই চাকরিতে দরকার ছিল। এর জন্য যদি তাকে নিজের আত্মসম্মানের গলাও টিপে ধরতে হয়, তবু সে রাজি ছিল। অট্টালিকার প্রধান কাজের মহিলা তসলিমাকে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার দারিদ্র্য নিয়ে উপহাস করে তাকে কঠোর ভাষায় সতর্ক করে দেওয়া হল যেন সে নিজের সীমার মধ্যে থাকে। তাকে বাড়ির সবচেয়ে কঠিন এবং নোংরা কাজগুলো দেওয়া হল। অট্টালিকার ওপরের অংশ পরিষ্কার করার দায়িত্ব এখন তাসলিমার দুর্বল কাঁধের ওপর ছিল। ঝাড়ু এবং মোছা হাতে নিতে গিয়ে তাসলিমার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু সে নিজের মনকে শক্ত করে নিল। সে জানত যে এই পৃথিবীটা গরিবদের জন্য অত্যন্ত নিষ্ঠুর এবং দয়াময়হীন একটি জায়গা। মার্বেলের ঠান্ডা মেঝে পরিষ্কার করতে করতে তাসলিমা এমন একটি অংশে পৌঁছল যেখানে খুব অদ্ভুত রকমের শান্তি ছিল। এটা সেই বারান্দা ছিল যেখানে তানিশার ঘরটি অবস্থিত ছিল। পরিষ্কার করতে করতে হঠাৎ তাসলিমার কানে অত্যন্ত সুমধুর কিন্তু ভীষণ বিষণ্ণ একটি আওয়াজ আসল। কেউ খুব নিচু গলায় একটি পুরনো ভজন গাইছিল। সেই কণ্ঠস্বরে এত ব্যথা আর এত নিষ্পাপতা ছিল যে তাসলিমার পা আপনা আপনি সেই বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। সে ঝাড়ুটা পাশে রাখল এবং ধীরে ধীরে সেই ভারী কাঠের দরজায় ধাক্কা দিল। দরজা খুলতেই তাসলিমা দেখল যে অত্যন্ত সুন্দর একটি ছোট্ট মেয়ে মেঝের ওপর একটি গালিচায় বসে আছে। তার রেশমি চুলগুলো তার গাল বেয়ে ছড়িয়েছিল এবং সে তার দুটি ছোট্ট হাতের তালু একে অপরের সাথে ঘষছিল। ঘরটিতে অনেক দামি দামি খেলনা পড়েছিল, কিন্তু সেগুলো সব অস্পর্শিত ছিল। মেয়েটির চোখগুলো বড় এবং সুন্দর ছিল, কিন্তু সেগুলোতে এক অদ্ভুত শূন্যতা এবং স্থবিরতা ছিল। তাসলিমার এটি বুঝতে এক মুহূর্তও লাগল না যে ফুলের মতো এই মেয়েটি নিজের চোখে এই পৃথিবী দেখতে পুরোপুরি অক্ষম। দরজা খোলার হালকা শব্দে মেয়েটির গুনগুন করা গান হঠাৎ থেমে গেল। তানিশা তার বড় বড় চোখগুলো দরজার দিকে ঘোরাল, কিন্তু তার দৃষ্টি কোথাও স্থির হতে পারছিল না। সে অত্যন্ত ভীত এবং কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল যে সেখানে কে? তার বাবা কি কাজ থেকে ফিরে এসেছে? এ কথা জিজ্ঞেস করার সময় মেয়েটির চেহারায় যে আশা এবং ব্যাকুলতা ছিল তা তাসলিমার শক্ত হয়ে যাওয়া হৃদয়কে ভীষণভাবে নাড়া দিয়ে গেল। সে কয়েক মুহূর্তের জন্য তার সমস্ত ঘৃণা এবং রাগ ভুলে গেল। যে লোকটি তাসলিমার স্বামীর প্রাণ নিয়েছিল, এই মেয়েটি সেই শয়তানেরই রক্ত ছিল।
তাসলিমার মস্তিষ্ক তাকে বলছিল যে তার এই মেয়েটির প্রতিও ততটাই ঘৃণা করা উচিত যতটা সে তার বাবার প্রতি করে। কিন্তু একজন মায়ের হৃদয় এই নিষ্পাপ মেয়েটির কষ্ট দেখে গলতে শুরু করেছিল। তানিশার সেই একাকিত্ব এবং বাবার ভালোবাসার জন্য তার গভীর ব্যাকুলতা তাসলিমার বুকে তীরের মতো বিঁধছিল। সে চাইলেও ওই ছোট্ট অন্ধ মেয়েটির ওপর নিজের কোনো রাগ বা ঘৃণা ঝাড়তে পারছিল না। তাসলিমা নিজের চোখের জল মুছল এবং অত্যন্ত ধীর কাঁপো গলায় বলল যে সে কোনো বাবা নয়, বরং এই বাড়ির নতুন কাজের মেয়ে। তার কথা শুনে তানিশার চেহারার সমস্ত আশা এক নিমিষেই নিভে গেল এবং সেখানে আবারও গভীর বিষণ্ণতা ছেয়ে গেল। মেয়েটি নিজের মাথা নিচু করে নিল এবং দীর্ঘশ্বাস ফেলে বলল যে তার মনে হয়েছিল যে আজ হয়তো তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। কথা শুনে তাসলিমার চোখ থেকে জল ছলকে পড়ল। সে এই বিশাল অট্টালিকার আসল এবং ভয়ানক সত্যটা বুঝতে পেরেছিল। তাসলিমা ধীরে ধীরে হেঁটে তানিশার কাছে গেল এবং তার সামনে মেঝেতে বসে পড়ল। সে তার খসখসে এবং পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া হাতখানা ওই মেয়েটির কোমল গালে খুব ভালোবেসে রাখল। তানিশা সেই অপরিচিত কিন্তু অত্যন্ত উষ্ণ স্পর্শে চমকে উঠল। এই অট্টালিকায় তাকে এত ভালোবাসা আর আপন করে ছোঁয়ার মতো কেউ ছিল না। তানিশা তার ছোট ছোট হাত দিয়ে তাসলিমার চেহারা হাতড়াতে শুরু করল। সে তাসলিমার গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের জল নিজের আঙুলের ডগা দিয়ে খুব গভীরভাবে অনুভব করছিল। মেয়েটি অত্যন্ত নিষ্পাপভাবে জিজ্ঞেস করল যে, তুমি কাঁদছ কেন? তোমারও কি আমার মতো এখানে খুব একা লাগে? তাসলিমা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। সে কেবল ফুঁপি কাঁদতে কাঁদতে তানিশাকে বুকে জড়িয়ে ধরল। সেটা এমন একটা মুহূর্ত ছিল যখন দুটি ভাঙা আত্মা একে অপরের ব্যথা না বলেই ভাগ করে নিচ্ছিল। একদিকে সেই নারীটি ছিল যার সব কিছু লুণ্ঠিত হয়ে গিয়েছিল, আর অন্যদিকে সেই মেয়েটি ছিল যার কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিছুই ছিল না। দুজনেই এই নিষ্ঠুর পৃথিবীর হাতে মার খাওয়া ছিল। তানিশা তার ছোট্ট বাহু দিয়ে তাসলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে নিজের মায়ের হারিয়ে যাওয়া মমতা হঠাৎ করে ফিরে পেয়েছে। তাসলিমার বুকে জ্বলতে থাকা ঘৃণার আগুনে তানিশার এই নিষ্পাপ চোখের জল যেন জলের মতো কাজ করল। সেই মুহূর্তে তাসলিমা নিজের মনে একটি অনেক বড় সিদ্ধান্ত নিল। রহিম চৌধুরী যতই খারাপ মানুষ হোক না কেন, তার এই মেয়েটি একদম নির্দোষ এবং পবিত্র। সে এই মেয়েটিকে এই ভয়ানক অট্টালিকার অন্ধকারে এবং একাকিত্বে তিলে তিলে মরার জন্য কখনোই ছেড়ে দিতে পারত না। নিয়তির এই খেলাটি সত্যিই অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় ছিল। কর্মের চক্র এবার ধীরে ধীরে তার দিক পরিবর্তন করছিল। যে লোকটি তাসলিমার পৃথিবীতে চিরকালের জন্য অন্ধকার করে দিয়েছিল, আজ সেই লোকটির অন্ধমের পৃথিবীতে আলো আনার দায়িত্ব ভাগ্য তাসলিমার হাতেই তুলে দিয়েছিল। অট্টালিকার সেই ঠান্ডা দেয়ালগুলো আজ এমন এক অনন্য সম্পর্ক তৈরি হতে দেখল, যা রক্তের প্রতিটি সম্পর্কের চেয়েও অনেক বড় এবং গভীর ছিল। এটি একজন মায়ের মমতা এবং একটি মেয়ের বিশ্বাসের অত্যন্ত পবিত্র সম্পর্ক ছিল। সময়ের সাথে সাথে তাসলিমা এবং তানিশার সম্পর্ক অনেক গভীর এবং অটুট হতে থাকল। অট্টালিকার সব কঠিন কাজ শেষ করার পর তাসলিমা তার বাকি পুরো সময়টা ওই ছোট্ট মেয়েটির সাথেই কাটাতে শুরু করেছিল। সে তানিশার এলোমেলো চুলগুলো খুব ভালোবেসে আঁচড়ে দিত এবং তাকে নিজের হাতে খাইয়ে দিত। তানিশাও তাসলিমার পায়ের শব্দ অনেক দূর থেকেই চিনে ফেলত। যখনই তাসলিমা তার ঘরে আসত, তানিশার মলিন চেহারাটি একদম উজ্জ্বল হয়ে উঠত। দুজনেই একে অপরের প্রয়োজন হয়ে উঠেছিল। এই বিশাল এবং ঠান্ডা অট্টালিকার ওই ছোট্ট বিষণ্ণ ঘরটিতে এবার এক নতুন উষ্ণতা অনুভূত হতে শুরু করেছিল। তানিশার জীবনের যে শূন্যতা তার বাবা রহিম চৌধুরী কখনোই পূরণ করতে পারেনি, তা একজন গরিব কাজের মেয়ে নিজের ভালোবাসা দিয়ে পুরোপুরি ভরিয়ে দিয়েছিল। তাসলিমা এখন শুধু একজন কাজের মেয়ে ছিল না, বরং সে ওই অন্ধ মেয়েটির চোখ হয়ে গিয়েছিল।
সে তানিশাকে জানালার বাইরের পৃথিবী সম্পর্কে এত বিস্তারিতভাবে বলত যে তানিশার মনে হতো যেন সে সবকিছু নিজের চোখেই দেখছে। তাসলিমা প্রায়ই তানিশাকে রামায়ণ আর মহাভারতের পুরনো এবং অত্যন্ত সুন্দর গল্পগুলো শোনাত। সে তাকে ভগবানের লীলা এবং বীরত্বের গল্প অত্যন্ত আবেগপূর্ণভাবে বলত। তানিশা তার বড় বড় বন্ধ চোখ দিয়ে ওই সব গল্পগুলোকে নিজের কল্পনায় খুব গভীরভাবে চিত্রিত করত। তাসলিমা যখন তাকে ঈশ্বরের চমৎকারগুলোর কথা বলত, তখন মেয়েটির মনে এই বিশ্বাস আরও দৃঢ় হয়ে যেত যে এক না একদিন ভগবান তার চোখের অন্ধকারও চিরতরে দূর করে দেবেন। গল্পের ফাঁকে ফাঁকে তাসলিমা সব সময় তানিশাকে কর্মের নিয়ম এবং মানবতার অত্যন্ত গভীর কথাগুলোও শেখাত। সে তাকে বোঝাত যে আমাদের ভালো কাজগুলোই এই পৃথিবীতে আসল আলো, যা কখনোই নেভে না। মানুষের শরীর যতই সুন্দর হোক না কেন, কিন্তু তার মন যদি কালো হয়, তবে সে সত্যিই অন্ধ। তানিশা এইসব কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনত এবং নিজের ছোট্ট হৃদয়ে চিরকালের জন্যে বসিয়ে নিত। এই জ্ঞান ওই মেয়েটিকে অত্যন্ত মজবুত এবং বুদ্ধিমান করে তুলছিল। এখন তানিশার ঘর থেকে প্রায় হাসির অত্যন্ত মিষ্টি আওয়াজ আসতে শুরু করেছিল। যে মেয়েটি আগে সব সময় ভীত এবং অত্যন্ত ভয়ে ভয়ে থাকত, সে এখন তাসলিমার সাথে প্রাণ খুলে কথা বলত এবং নিজের মনের প্রতিটি কথা ভাগ করে নিত। তাসলিমার আগমনে তানিশার সেই বিরান পৃথিবীতে যেন বসন্তের জোয়ার এসেছিল। কিন্তু এই অট্টালিকায় খুশি বেশিদিন টিকতে পারত না। কারো অত্যন্ত খারাপ এবং বিষাক্ত নজর এই দুজনের এই ছোট্ট এবং সুখী পৃথিবীর ওপর পড়তেই যাচ্ছিল। রূপা, যে রহিমের দ্বিতীয় স্ত্রী ছিল, সে অত্যন্ত লোভী এবং নিষ্ঠুর হৃদয়ের একজন নারী ছিল। বাইরে থেকে সে নিজেকে অত্যন্ত সংসারী এবং ধর্মকর্ম করা নারী হিসেবে দেখাত, কিন্তু ভেতর থেকে তার মন অত্যন্ত কালো এবং ঘৃণায় ভরা ছিল। তার একমাত্র লক্ষ্য চৌধুরী পরিবারের সমস্ত অঢেল সম্পদের ওপর নিজের পুরো অধিকার কায়েম করা ছিল। তানিশা তার এই বড় এবং বিপজ্জনক রাস্তার সবচেয়ে বড় কাঁটা ছিল, কারণ সে রহিমের নিজের আপন মেয়ে ছিল। রূপা যে কোনো মূল্যে এই কাঁটাকে নিজের জীবন থেকে চিরকালের জন্য উপড়ে ফেলতে চাইত। রূপার কাছে তানিশার সেই অন্ধ চোখ আর তার নিষ্পাপ চেহারাটা সবসময় খুব বেশি খটকা লাগত। সে যখন দেখল যে এক গরিব কাজের মেয়ে ওই মেয়েটিকে এত খুশি দিচ্ছে, তখন তার বুকে ঈর্ষার এক ভয়ানক আগুন জ্বলতে শুরু করল। রূপার এই বিষয়টি একেবারেই সহ্য হচ্ছিল না যে তানিশা ওই অট্টালিকায় খুশি থাকুক বা সে কারো ভালোবাসা পাক। সে চাইত যে ওই মেয়েটি সব সময় কাঁদতে থাকুক এবং নিজেরই ঘরের ওই ভয়ানক অন্ধকারে তিলে তিলে কষ্ট পেয়ে নিজের প্রাণ দিক। রূপা প্রায়ই দূর থেকে লুকিয়ে ওই দুজনকে একসাথে হাসতে এবং খেলতে দেখত। তার অহংকার তাকে ভেতরে ভেতরে খুব বেশি উস্কে দিত যে কিভাবে একজন সাধারণ নারী তার বাড়ির মালকিনের মতো হয়ে উঠছে। সে তাসলিমাকে বিরক্ত করার জন্য প্রতিদিন নতুন নতুন উপায় খুঁজতে শুরু করল। কখনো সে কারণ ছাড়াই তাসলিমাকে খুব খারাপ কথা বলত, তো কখনো তাকে ইচ্ছে করে এমন নোংরা এবং কঠিন কাজ দিত যা করা যে কোনো মানুষের জন্যই অত্যন্ত ক্লান্তিকর এবং অপমানজনক হতো। অট্টালিকার বাকি চাকরেরাও রূপারই পক্ষ নিত এবং সবসময় তাসলিমা নিয়ে চরম ঠাট্টা করত। ওই লোকেরা তাসলিমার ছেঁড়া পোশাক এবং তার দারিদ্র্য নিয়ে অত্যন্ত নোংরা এবং তীক্ষ্ণ খোঁটা দিত। প্রধান কাজের মহিলা ইচ্ছে করে তাসলিমার খাবার বন্ধ করে দিত এবং তাকে ঘণ্টার পর ঘণ্টা অভুক্ত তৃষ্ণার্ত অবস্থায় কাজ করতে বাধ্য করত। এসব তাসলিমার আত্মসম্মানে খুব গভীর আঘাত হানত। অনেকবার তার চোখে জল চলে আসত, কিন্তু সে তা গিলে ফেলত, কারণ সে জানত যে তানিশার তাকে খুব বেশি প্রয়োজন। তাসলিমা এই সব চরম অপমানগুলো অত্যন্ত নীরবে সহ্য করে নিত। সে নিজের কান ওই কটু খোঁটাগুলোর জন্যে পুরোপুরি বন্ধ করে নিয়েছিল। যখনই তার খুব বেশি ক্লান্তি বা দুঃখবোধ হতো, সে চুপচাপ গিয়ে তানিশার পাশে বসে যেত। মেয়েটির ছোট্ট হাতগুলোর একটি মিষ্টি স্পর্শ তাসলিমার সমস্ত ক্লান্তি এবং সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষেই মিটিয়ে দিত। তানিশার ওই নিষ্পাপ হাসি তাসলিমার জন্যে এমন একটি ওষুধ হয়ে গিয়েছিল যা তার প্রতিটি বড় থেকে বড় ক্ষত সারিয়ে দিত। একদিন রহিম চৌধুরী হঠাৎ খুব তাড়াতাড়ি নিজের কাজ থেকে বাড়িতে ফিরে আসলো। সে যখন তানিশার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখল যে তাসলিমা তার মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তানিশা খুব খুশি ছিল এবং তার হাসি পুরো বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছিল।
রহিম এক মুহূর্তের জন্যে সেখানে থামল, কিন্তু তার চেহারায় কোনো খুশি বা বাবার ভালোবাসা ছিল না। সে শুধু একটি শীতল এবং অত্যন্ত শুষ্ক দৃষ্টি ওই দুজনের উপর ফেলল এবং কিছু না বলেই সেখান থেকে নিজের ঘরের দিকে চলে গেল। রহিমের এই রুক্ষতা তাসলিমার হৃদয়ে খুব জোরে বিঁধল। তার এটা দেখে খুব অবাক লাগত যে একজন বাবা নিজের এত মিষ্টি এবং সুন্দর মেয়েকে এভাবে কিভাবে অবহেলা করতে পারে। যে লোকটি টাকার লোভে তাসলিমার স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আজ সেই লোকটির এই পাথরের মতো হৃদয় দেখে তাসলিমার রাগ আরও বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু সে নিজের রাগকে তানিশার সামনে একেবারেই প্রকাশ পেতে দিল না এবং সব সময়ের মতো অত্যন্ত ভালোবেসে হাসতে থাকল। এক সন্ধ্যায় তানিশা তসলিমার কাছে তার আসল মায়ের ব্যাপারে অত্যন্ত নিষ্পাপভাবে প্রশ্ন করল। সে জিজ্ঞেস করল যে তার মা দেখতে কেমন ছিল এবং সে তাকে ছেড়ে এত দূরে কেন চলে গেল। তসলিমার গলা এ কথা শুনে খুব খারাপভাবে বুঝে আসল। সে তানিশাকে নিজের কোলে বসাল এবং বলল যে তার মা আকাশে জ্বলজ্বল করা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে গিয়েছে। সে প্রতিদিন রাতে আকাশ থেকে তার মিষ্টি মেয়েটিকে দেখে এবং সবসময় তাকে নিজের মিষ্টি মিষ্টি দোয়া এবং অনেক আশীর্বাদ দিতে থাকে। তসলিমা প্রায়ই বাগান থেকে তাজা এবং সুগন্ধি জুঁই ফুল তুলে আনত আর তানিশার জন্য অত্যন্ত সুন্দর গাঁজরা বানাত। সে ওই গাঁজরাগুলো তানিশার কবজিতে এবং তার চুলে খুব ভালোবেসে বেঁধে দিত। ওই তাজা ফুলগুলোর মিষ্টি এবং মনোমাতানো সুগন্ধে ওই পুরো ঘর সবসময় মম করত। তানিশা ওই ফুলগুলোকে নিজের হাত দিয়ে ছুঁয়ে অনুভব করত। তাসলিমা তাকে স্পর্শ এবং সুগন্ধের মাধ্যমে পৃথিবীর অনেক ভালো জিনিসকে চিনতে এবং সেগুলোকে না দেখেই অনেক ভালোবাসা শেখাতে শুরু করেছিল। একদিন রূপার রাগ তার সমস্ত সীমা ছাড়িয়ে গেল। সে তাসলিমাকে তানিশার ঘরে হাসতে দেখে আগুনে ঘি পড়ার মতো ক্ষেপে গেল। সে তাসলিমাকে চুল ধরে টেনে বারান্দায় অত্যন্ত খারাপভাবে নিয়ে আসল। রূপা চিৎকার করে বলল যে এক সাধারণ কাজের মেয়ের সাহস কিভাবে হল এই অট্টালিকার ভিতরে এত খুশিতে হাসার। সে তাসলিমাকে গালি দিল এবং হুমকি দিল যে সে যদি আর কখনো ওই অন্ধ মেয়েটির খুব কাছাকাছি যায় তবে সে তাকে ধাক্কা দিয়ে এই অট্টালিকা থেকে বের করে দেবে। রূপার কথা শুনে তসলিমার রক্ত ফুটতে শুরু করেছিল, কিন্তু সে নিজের ঠোঁট খুব শক্তভাবে সেলাই করে রাখল। সে জানত যে সে যদি কোনো উত্তর দেয় তবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং তারপর তানিশা এই নিষ্ঠুর পরিবারের মাঝে পুরোপুরি হ্যাকা হয়ে পড়বে। তাসলিমা নিজের দৃষ্টি নিচু করে নিল এবং চুপচাপ ওই অপমানের তেতবিষ পান করে নিল, কিন্তু নিজের মনে মনে সে এই দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল যে তার প্রাণ কেন চলে যাক না কেন, সে তানিশার সঙ্গ কখনো ছাড়বে না। সেই রাতেই অট্টালিকায় জামিলের আগমন হল। জামিল রহিমের অত্যন্ত লোভী এবং ধূর্ত এক চাচাতো ভাই ছিল, যে সব সময় অন্যদের টাকায় ফুর্তি করতে চাইত। সে এবং রূপা মিলে চৌধুরী পরিবারের এই অঢেল সম্পত্তি আত্মসাৎ করার জন্য সব সময় নতুন নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ষড়যন্ত্র বুনতে থাকত। জামিলের চেহারায় সবসময় অত্যন্ত ধূর্ত এবং প্রতারণাপূর্ণ হাসি লেগে থাকত। তার অট্টালিকায় পা রাখতেই তাসলিমার ভেতরে ভেতরে কোনো এক অনেক বড় এবং গভীর বিপদের এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছিল। গভীর রাতে তাসলিমা যখন বাসন ধুয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছিল, তখন সে রূপা এবং জামিলকে এক অত্যন্ত অন্ধকার এবং নির্জন কোণে ফিসফিস করে কথা বলতে দেখল। তারা দুজনে অত্যন্ত ধীর এবং রহস্যময় গলায় কোনো এক বড় পরিকল্পনা সম্পর্কে কথা বলছিল। জামিল বলছিল যে যতদিন ওই মেয়েটি এই বাড়িতে বেঁচে আছে ততদিন অর্ধেক সম্পত্তি তারই নামে থাকবে। এটি শুনতেই তসলিমার পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেল। সে বুঝতে পারল যে তারা দুজনে মিলে তানিশার প্রাণ নিতে চায়। তসলিমার বুক খুব জোরে জোরে ধড়ফড় করতে শুরু করেছিল আর তার শরীর থেকে ঘাম ঝরছিল। সে সেখান থেকে চুপি চুপি এবং অত্যন্ত দ্রুত ছুটে সোজা তানিশার ঘরে গেল। ছোট্ট মেয়েটি নিজের বিছানায় অত্যন্ত গভীর এবং শান্তির ঘুমে ঘুমাচ্ছিল। তসলিমা তার পাশে মেঝেতেই বসে পড়ল এবং সারা রাত চোখের পাতা না ফেলে ওই নিষ্পাপ চেহারাটি দেখতে থাকল।
সে নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল যেন তিনি তাকে এত শক্তি দেন যে সে এই নরপিশাচদের হাত থেকে এই নির্দোষ মেয়েটির প্রাণ যে কোনো মূল্যে রক্ষা করতে পারে। অট্টালিকার বাইরে রাতের গভীর এবং অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার ছেয়েছিল, কিন্তু ভেতরে এক অত্যন্ত বড় এবং ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি চলছিল। রূপা এবং জামিলের লোভ এখন এমন এক বিপজ্জনক রূপ নিয়েছিল যা কোনো নির্দোষের প্রাণ নিতে পিছপা হওয়ার মতো ছিল না। কিন্তু তারা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল যে একজন মায়ের মমতা এবং তার ঢাল কতটা বেশি মজবুত হতে পারে। তাসলিমা এখন শুধু একজন কাজের মেয়ে ছিল না, বরং সে একটি বাঘিনী হয়ে গিয়েছিল যে নিজের সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারত। কর্মের চাকা এবার অত্যন্ত দ্রুত ঘুরতে শুরু করেছিল। রহিমের পাপের শাস্তি হয়তো তার নিজের নিষ্পাপ মেয়েকেই ভোগ করতে হতে যাচ্ছিল, কিন্তু ভগবান ওই তানিশার রক্ষার জন্যই এমন এক নারীকে সেখানে পাঠিয়েছিলেন যার জীবন স্বয়ং রহিমই পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এটি নিয়তির এক অত্যন্ত অদ্ভুত এবং অবিশ্বাস্য খেলা ছিল। ঘৃণা আর ভালোবাসা, লোভ আর ত্যাগের মাঝে এবার এক অনেক বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছিল, যার পরিণতি পুরো অট্টালিকার ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতো ছিল। রূপা এবং জামিল তাদের ওই ভয়ঙ্কর এবং শয়তানি উদ্দেশ্য বাস্তবায়ন করার পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছিল। জামিল কোথা থেকে এক অত্যন্ত দুর্লভ এবং বিপজ্জনক পাহাড়ি লতাপাতা খুঁজে এনেছিল। এটি কোনো সাধারণ বিষ ছিল না, বরং এমন এক ধীর এবং প্রাণঘাতী বিষ ছিল যা মানুষের শরীরের ভেতরের অঙ্গগুলোকে ধীরে ধীরে পুরোপুরি গলিয়ে দিত। এর সবচেয়ে ভয়ানক সত্যিটা ছিল এই যে যে কোনো ডাক্তার বা বৈদ্যের কাছে এটি শুধু একটি সাধারণ এবং প্রাকৃতিক রোগ বলেই মনে হতো। ওই লোকেরা তানিশাকে কোনো রকম সন্দেহ ছাড়াই চিরকালের জন্য রাস্তা থেকে সরিয়ে দিতে চাইত। রূপা তার সেই কালো কীর্তি লুকানোর জন্য পূজাপাঠে ব্যস্ত থাকার এক অত্যন্ত বড় এবং পবিত্র ভান করতে শুরু করেছিল। সে প্রতিদিন সকালে অট্টালিকার প্রার্থনা ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসে জোরে জোরে প্রার্থনা করত, যাতে সবার মনে হয় যে সে কত সংসারী। সেই সময়ের মাঝেই সে ওই বিপজ্জনক বিষ খাবারের পবিত্র প্রসাদে মিশিয়ে দিত। সে নিজের হাতে ওই বিষাক্ত খাবার তনিশার ঘরে নিয়ে যেত। বেচারি নিষ্পাপ তনিশা সেটিকে অত্যন্ত ভক্তি এবং খুশিতে খেয়ে নিত। বিষ ধীরে ধীরে তানিশার ছোট এবং দুর্বল শরীরের ওপর তার ভয়ানক প্রভাব দেখাতে শুরু করেছিল। যে মেয়েটি আগে তসনিমার সাথে পুরো ঘরে হাসত এবং খেলতে থাকত, এখন সে সব সময় বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকতে শুরু করেছিল। তার সুন্দর এবং ফর্সা চেহারার রং এখন অদ্ভুত রকম হলুদ এবং প্রাণহীন হতে শুরু করেছিল। তানিশার বারবার মাথা ঘুরত এবং তার পেটে সব সময় অত্যন্ত তীব্র এবং অসহনীয় ব্যথা উঠতে শুরু করেছিল। সে ব্যথায় কোঁকড়াচ্ছিল, কিন্তু কাউকেই নিজের আসল কষ্টটা বলতে পারত না। রহিম চৌধুরীর তার মেয়ের এই খারাপ হতে থাকা অবস্থার কোনো ধারণাই ছিল না বা কোনো পরোয়াই ছিল না। সে সব সময় নিজের ব্যবসায়িক সফর এবং টাকার সেই অন্ধ দৌড়েই খারাপভাবে আটকে থাকত। যখন কখনো চাকরেরা তাকে তনিশার অসুখের ব্যাপারে বলত, তখন সে শুধু শহরের একজন বড় ডাক্তারকে টাকা দিয়ে সেখানে পাঠিয়ে দিত। সেই নামকরা ডাক্তারও কোনো গভীর পরীক্ষা না করেই সেটিকে কেবল দুর্বলতা বলে কিছু সাধারণ ওষুধ লিখে দিত। টাকার নেশায় চুর রহিম একবারও নিজের মেয়েকে ফিরে দেখেনি। কিন্তু তাসলিমার মমতা মাখা জহুরি চোখ থেকে তানিশার এই ক্রমাগত ভেঙে পড়া স্বাস্থ্য একেবারেই লুকাতে পারেনি। তাসলিমা তার জীবনে মৃত্যুকে অত্যন্ত কাছ থেকে দেখেছিল এবং সে অসুখের ওই ভয়ানক লক্ষণগুলোকে খুব ভালোভাবে চিনত। যখন সে তানিশার ঠান্ডা এবং কাঁপতে থাকা হাতগুলো নিজের হাতে নিত, তখন তার ভেতরে ভেতরে এক অত্যন্ত গভীর এবং অদ্ভুত এক ঘাবড়াহট হতে শুরু করত। তানিশার ওই দুর্বল হতে থাকা হৃদস্পন্দন এবং তার নিভে আসা আওয়াজ তাসলিমার বুকে এক অনেক বড় ভয় তৈরি করছিল। তাসলিমা এই বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করল যে তানিশার অবস্থা সব সময় সেই সময় বেশি খারাপ হতো যখন রূপা তাকে সেই বিশেষ খাবারটি খাইয়ে যেত। রূপার হঠাৎ তানিশার ঘরে এত বেশি আসা যাওয়া তাসলিমার মনে এক অনেক বড় এবং গভীর সন্দেহ তৈরি করছিল। যে নারীটি কখনো ভুল করেও ওই মেয়েটিকে ভালোবেসে ডাকেনি, সে হঠাৎ তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে কেন?
তাসলিমার সেই মাতৃহৃদয় চিৎকার করে তাকে বলছিল যে এর পেছনে কোনো অত্যন্ত গভীর ষড়যন্ত্র রয়েছে। নিজের সন্দেহ দূর করার জন্য তাসলিমা এবার এক অত্যন্ত বড় এবং বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজের জীবনের পরোয়া না করে রূপা এবং জামিলের ওপর অত্যন্ত নিখুঁতভাবে এবং লুকিয়ে লুকিয়ে নজর রাখতে শুরু করল। সে রাতের ওই ভয়ানক অন্ধকারে অর্থাৎ ঘুমের বলিদান দিয়ে অট্টালিকার লম্বা এবং নির্জন বারান্দাগুলোতে কোনো আওয়াজ না করে ঘুরতে থাকত। সে রূপার ঘরের বাইরে লুকিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত, যাতে সে তাদের দুজনের এই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী পরিকল্পনার কোনো ছোট ক্লু পেতে পারে। এক রাতে তাসলিমা জামিল এবং রূপাকে রান্নাঘরের এক অত্যন্ত অন্ধকার এবং নির্জন কোণে কথা বলতে শুনে ফেলল। জামিল অত্যন্ত ধীর এবং ধূর্ত গলায় রূপাকে জিজ্ঞেস করছিল যে ওই বিষের পুড়িয়ার প্রভাব কতদিন পর্যন্ত পুরোপুরি হবে। রূপা অত্যন্ত নিষ্ঠুরভাবে হাসতে হাসতে জবাব দিল যে আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। ওই অন্ধ মেয়েটি নিজের মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক সত্যিটি শুনতেই তাসলিমার পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গিয়ে দূরে চলে গেল। তাসলিমার পুরো শরীর কোনো শুকনো পাতার মতো খুব খারাপভাবে কাঁপতে শুরু করেছিল এবং তার চোখ থেকে চোখের জলের এক প্রবল ধারা বইতে শুরু করল। তার বিশ্বাসই হচ্ছিল না যে কোনো মানুষ সম্পদের লোভে কোনো মানুষ এতটা বেশি অন্ধ এবং এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে যে একটি নিষ্পাপ মেয়ের প্রাণ নিয়ে নেয়। তাসলিমা দৌড়ে সোজা তানিশার ঘরে গেল এবং ওই বেহুশ পড়ে থাকা মেয়েটিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে নিজের সৃষ্টিকর্তার নামে শপথ নিল যে সে এই রাক্ষসদের কখনোই সফল হতে দেবে না। পরের দিন সকালে যখন রূপা তার চেহারায় এক অত্যন্ত মিথ্যা এবং বিষাক্ত হাসি নিয়ে খাবার নিয়ে তানিশার ঘরে আসল, তখন তাসলিমা সেখানেই উপস্থিত ছিল। যেই রূপা ওই বিষাক্ত খাবার তানিশার মুখের কাছে নিয়ে যাবার চেষ্টা করল, তাসলিমা হঠাৎ এগিয়ে গিয়ে মেয়েটির হাত ধরে ফেলল। তাসলিমা অনেক সাহস জুগিয়ে বলল যে মেয়েটির এখন খুব বেশি জ্বর এবং সে এই খাবার একেবারেই হজম করতে পারবে না। রূপা এই কথা শুনে রাগে পুরোপুরি লাল হয়ে গেল এবং সে তাসলিমার দিকে অত্যন্ত খারাপভাবে তাকাল। রূপার ওই লাল এবং হিস্র চোখগুলোতে তাসলিমার জন্য এক অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী রাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। রূপা এই কথাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে এই সাধারণ কাজের মেয়েটি তার এই বড় এবং বিপজ্জনক রাস্তার অনেক বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। সে তাসলিমাকে সেখান থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিল, কিন্তু তাসলিমা সেই জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তাসলিমার ভেতরের ওই ভয় এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং তার জায়গা একজন সত্যিকারের মা নিয়ে নিয়েছিল। রূপার সেখান থেকে রাগে পা ঠুকতে ঠুকতে চলে যাওয়ার পর তাসলিমার সাথে সাথে ওই বিষাক্ত খাবারটি জানালা দিয়ে বাইরে অনেক দূরে ফেলে দিল। তানিশা তার ওই ব্যথামাখা এবং অত্যন্ত দুর্বল গলায় জিজ্ঞেস করছিল যে কি হয়েছে এবং তাসলিমা এত বেশি ঘাবড়ে আছে কেন। তাসলিমা নিজের চোখের জল মুছল এবং অত্যন্ত ভালোবেসে তানিশার কপালে চুমু খেতে খেতে বলল যে তার এখন আর কোনো ব্যাপারেই ভয় পাওয়ার একেবারেই কোনো প্রয়োজন নেই। তাসলিমা মনে মনে এটা স্থির করে নিয়েছিল যে সে প্রতিটি খারাপ নজর থেকে তার রক্ষা করবে। এবার তসলিমার যে কোনো মূল্যে রূপার ওই বিষাক্ত ষড়যন্ত্রের পাকাপোক্ত এবং আসল প্রমাণ দরকার ছিল। সে জানত যে কোনো শক্ত প্রমাণ ছাড়া রহিম চৌধুরীর মতো অহংকারী মানুষ তার মতো সাধারণ কাজের মেয়ের কথায় কখনোই বিশ্বাস করবে না। তসলিমা অত্যন্ত সাবধানে রূপার ঘরে তল্লাশি চালানোর বিপজ্জনক সিদ্ধান্ত নিল। সে জানত যে সে যদি এই কাজে ধরা পড়ে তবে তার প্রাণও যেতে পারে, কিন্তু তানিশার জীবনের জন্য সেই অনেক বড় ঝুঁকি নিতে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। দুপুরের সময় যখন রূপা তার অনুষ্ঠানের জন্য অট্টালিকার বাইরে গিয়েছিল, তখন তসলিমা চুপি চুপি তার ঘরে ঢুকে গেল। সেই ঘরটি অনেক বড় এবং অনেক বেশি বিলাসবহুল ছিল, যেখানে চারদিকে মহামূল্যবান এবং অত্যন্ত দামি জিনিসপত্র সাজানো ছিল। তসলিমার বুক খুব জোরে জোরে ধরভর করছিল এবং তার হাত খারাপভাবে কাঁপছিল। সে রূপার আলমারি, তার কাপড়ের পেছনে এবং টেবিলের প্রতিটি ড্রয়ার অত্যন্ত তাড়াতাড়ি এবং সাবধানে খুঁজতে শুরু করে দিল, যাতে সে বিষের ওই বিপজ্জনক পুড়িয়াটি খুঁজে পেতে পারে।
বেশ কিছুক্ষণ ধরে সব জায়গায় অত্যন্ত নিখুঁতভাবে খোঁজার পর তসলিমার নজর এক কোণায় রাখা একটি অত্যন্ত ছোট কাঠের বাক্সের ওপর পড়ল। সে অত্যন্ত কাঁপতে থাকা হাত দিয়ে ওই বাক্সটি খুলল, তো তার ভেতর থেকে একটি ছোট্ট কাঁচের শিশি বের হল। ওই শিশিতে সবুজ রঙের এক অত্যন্ত অদ্ভুত এবং বিপজ্জনক পাউডার ভরা ছিল, যা থেকে এক অত্যন্ত তীব্র এবং তেতো গন্ধ আসছিল। তসলিমার এটি বুঝতে এক মুহূর্ত লাগল না যে এটাই সেই আসল এবং প্রাণঘাতী বিষ। তসলিমা ওই বিষের শিশিটিকে নিজের মুঠোয় অত্যন্ত জোরে এবং শক্তভাবে ধরে নিল। তার চেহারায় এখন ভয়ের জায়গায় এক অত্যন্ত দৃঢ় এবং মজবুত সংকল্প চলে এসেছিল। এখন তার কাছে রূপা এবং জামিলের ওই ভয়ঙ্কর এবং খৌফনাক পাপের সবচেয়ে বড় এবং আসল প্রমাণ ছিল। সে মনে মনে ভাবছিল যে যেমনই সন্ধ্যায় রহিম চৌধুরী কাজ থেকে ফিরে অট্টালিকায় আসবে, সে এই শিশিটি তার সামনে রেখে ওই দুই শয়তানের কালো এবং নোংরা চেহারা থেকে ওই মিথ্যা মুখোশ চিরকালের জন্য টেনে খুলে ফেলবে। কিন্তু তসলিমা এই বিষয়টি থেকে পুরোপুরি অজ্ঞ ছিল যে তার প্রতিটি পদক্ষেপে এক অত্যন্ত খারাপ এবং শয়তানি নজর রাখা হচ্ছিল। জামিল দূর থেকেই তসলিমাকে রূপার ওই ঘর থেকে অনেক বেশি ঘাবড়ে যাওয়া অবস্থায় বাইরে বের হতে দেখে নিয়েছিল। তার ধূর্ত এবং তীক্ষ্ণ চোখগুলো তসলিমার মুঠোয় চেপে থাকা ওই ছোট্ট শিশিটিকেও চিনে নিয়েছিল। জামিলের চেহারায় এক অত্যন্ত বিপজ্জনক এবং ভীতিকর হাসি ভেসে উঠল, কারণ সে এবার তসলিমাকে চিরকালের জন্য শেষ করে দেওয়ার পরিকল্পনা বানিয়ে নিয়েছিল। কর্মের ওই ভয়ঙ্কর এবং নিষ্ঠুর চক্র এবার এক অত্যন্ত ধ্বংসাত্মক এবং বিপজ্জনক ঝড়ের রূপ নিতে চলেছিল। সত্য এবং অসত্য, পাপ এবং পুণ্যের মাঝের এই ভয়ঙ্কর এবং বড় যুদ্ধ এবার তার সবচেয়ে কঠিন এবং চরম বিন্দুতে পৌঁছাতে চলেছিল। তসলিমা নিজের সত্য এবং মাতৃত্বের সেই পবিত্র শক্তির ওপর ভরসায় ছিল। অন্যদিকে রূপা এবং জামিল নিজেদের তাকা এবং মিথ্যার বড় অহংকারে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। ওই বিশাল এবং নীরব অট্টালিকায় এবার এমন এক ভয়ঙ্কর এবং ভীতিকর রাত আসতে চলেছিল যা সবার জীবনকে পুরোপুরি বদলে দেবে। ওদিকে নিজের ছোট এবং বিষণ্ণ ঘরে একা শুয়ে থাকা বেচারি তানিশা ওই গভীর অন্ধকারে তার তসলিমা মায়ের জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার এই বিষয়টির একেবারেই কোনো ধারণা ছিল না যে নারী তাকে এত বেশি ভালোবাসা এবং এত আনন্দ দিয়েছে, তার জীবন এবার এক অনেক বড় এবং ভয়ঙ্কর বিপদে পড়েছে। তানিশা শুধু তার ওই দুর্বল এবং কাঁপতে থাকা হাত দিয়ে জুঁই ফুলের ওই শুকনো ফুলগুলোকে ছুঁচ্ছিল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন তার তসলিমা মা সব সময় তার কাছে এবং নিরাপদে থাকে। তাসলিমা নিজের শাড়ির আঁচলে ওই কাঁচের শিশিটিকে অত্যন্ত সাবধানে বেঁধে নিল এবং দ্রুত পদক্ষেপে তানিশার ঘরের দিকে দৌড়ে গেল। তার মন কেবল ওই অন্ধ মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য খারাপভাবে ছটফট করছিল। তার নিজের প্রাণের বা নিজের ওই মান সম্মানের এখন একেবারেই কোনো পরোয়া ছিল না। সে জানত যে এই লড়াইটা অনেক বেশি বিপজ্জনক, কিন্তু একজন মায়ের ভালোবাসা পৃথিবীর প্রতিটি খারাপ এবং কালো শক্তির চেয়ে সব সময় অনেক বেশি বড় এবং অনেক বেশি শক্তিশালী হয়। তাসলিমা বিষের ওই কাঁচের শিশিটিকে নিজের শাড়ির আঁচলে অত্যন্ত শক্ত করে বেঁধে নিয়েছিল এবং সে খুব অধীর আগ্রহে রহিম চৌধুরীর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। তার বুক অত্যন্ত জোরে জোরে ধড়ফড় করছিল এবং চোখে সত্যকে সামনে আনার এক অনেক বড় এবং মজবুত চমক ছিল। কিন্তু তার এই বিষয়টি একেবারেই জানা ছিল না যে জামিল তার এই সমস্ত কার্যকলাপ দূর থেকে দেখে নিয়েছিল এবং সে রূপাকে তাসলিমার এই পরিকল্পনার ব্যাপারে পুরোপুরি সতর্ক করে দিয়েছিল। জামিলের কথা শুনতেই রূপার চেহারার রং পুরোপুরি উড়ে গিয়েছিল, কিন্তু সে একজন অত্যন্ত ধূর্ত এবং চালাক নারী ছিল। সে সাথে সাথে নিজেকে বাঁচানোর জন্য এক অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর পরিকল্পনা বানিয়ে নিল। রূপা নিজের আলমারি থেকে নিজের সবচেয়ে দামি এবং মহামূল্যবান হীরার হারটি বের করল এবং সেটিকে চুপি চুপি তাসলিমার ছোট ঝোলায় লুকিয়ে দিল। এরপর সে নিজের তীক্ষ্ণ নখ দিয়ে তানিশার কোমল বাহুতে অত্যন্ত জোরে আঁচড় কেটে দিল, যার ফলে ওই নিষ্পাপ মেয়েটি ব্যথায় খুব খারাপভাবে কাঁদতে এবং ছটফট করতে লাগল।
তানিশার ব্যথামাখা কান্নার আওয়াজ শুনে তাসলিমা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তার ঘরে পৌঁছল। সে দেখল যে তানিশা নিজের বাহু ধরে খুব খারাপভাবে ফুপিয়ে কাঁদছে এবং সেখানে হালকা রক্তের ফোঁটা ছিল। তাসলিমার হৃদয়ে খুব গভীর ব্যথা উঠল এবং সে মেয়েটিকে নিজের বুকে জড়িয়ে ধরল। সে সবে তানিশাকে চুপ করানোর চেষ্টা করছিল যে হঠাৎ অট্টালিকার প্রধান দরজা খুব জোরে খুলে গেল। রহিম চৌধুরী কাজ থেকে ফিরে এসেছিল এবং তার চেহারায় সবসময়ের মতো অত্যন্ত বেশি কঠোরতা ছিল। রহিমের পায়ের আওয়াজ শুনতেই তাসলিমা নিজের আঁচল শক্ত করে ধরে নিল এবং সত্য বলার জন্যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এর আগেই যে তাসলিমা নিজের মুখ থেকে একটিও শব্দ বের করতে পারত, রূপা অত্যন্ত জোরে জোরে কাঁদার এবং চিৎকার করার এক অত্যন্ত মিথ্যা নাটক শুরু করে দিল। সে রহিমের পায়ের কাছে পড়ে গিয়ে বলল যে এই কাজের মেয়েটি বাড়িতে চুরি করেছে এবং যখন তানিশা তাকে হাতে নাতে ধরে ফেলেছিল তো এই ডাইনি ওই নিষ্পাপ মেয়েটিকে অত্যন্ত খারাপভাবে পিটিয়েছে। রূপার মুখ থেকে এই ভয়ঙ্কর এবং মিথ্যা অভিযোগ শুনতেই রহিমের চোখে অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী রক্ত নেমে আসল। তার অহংকার এবং নিজের মিথ্যা গর্বে লাগা আঘাত তার মস্তিষ্ককে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। সে তসলিমার দিকে এক অত্যন্ত হিংস্র দৃষ্টিতে তাকাল এবং নিজের চাকরদের সাথে সাথে তসলিমার জিনিসপত্র সেখানে আনার নির্দেশ দিল। চাকরেরা তসলিমার ওই ছোট্ট ঝোলাটি রহিমের সামনে এনে মেঝেতে অত্যন্ত জোরে আছাড় মারল এবং সমস্ত জিনিসপত্র মেঝের ওপর পুরোপুরি ছড়িয়ে পড়ল। যেই ঝোলার জিনিসপত্র মেঝের ওপর পড়ল তার মধ্য থেকে রূপার ওই মহামূল্যবান হীরার হারটি অত্যন্ত তীব্রভাবে চকচক করে বাইরে বেরিয়ে আসল। এটি দেখে পুরো অট্টালিকায় একদম নিস্তব্ধতা ছেয়ে গেল এবং তাসলিমার পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। সে হাত জোর করে অত্যন্ত জোরে জোরে কাঁদতে লাগল এবং রহিমের কাছে মিনতি করতে লাগল যে সে কোনো চুরি করেনি। সে কাঁপতে থাকা হাতে আঁচলে বাঁধা ওই বিষের শিশিটি বের করল এবং রহিমকে রূপার ওই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী সত্যের ব্যাপারে বলার পুরো চেষ্টা করল। কিন্তু সম্পদ এবং অহংকারে পুরোপুরি চুর রহিম ওই গরিব কাজের মেয়েটির একটিও কথা শুনতে একেবারেই অস্বীকার করে দিল। সে অত্যন্ত নির্দয়ভাবে নিজের ভারী হাত তুলল এবং তাসলিমার গালে এক অত্যন্ত জোরদার চড় বসিয়ে দিল। ওই জোরদার চড়ের কারণে তাসলিমা দূরে মেঝেতে খুব খারাপভাবে পড়ে গেল এবং তার কপাল থেকে খুব তীব্রভাবে রক্ত বইতে শুরু করল। রহিম চিৎকার করে বলল যে একজন নারীর এত সাহস কিভাবে হল যে সে তার স্ত্রীর ওপর এত নোংরা অভিযোগ লাগায়। ঠিক সেই সময় জামিল এগিয়ে গিয়ে ওই বিষের শিশিটি তাসলিমার হাত থেকে অত্যন্ত চালাকির সাথে ছিনিয়ে নিল এবং সেটিকে জানালার বাইরে ফেলে দিল। তাসলিমার ওই শেষ এবং সবচেয়ে বড় প্রমাণটিও ওই শয়তানরা অত্যন্ত সহজেই নষ্ট করে দিয়েছিল। রূপা নিজের ওই মিথ্যা এবং বিষাক্ত হাসির আড়ালে নিজের জয়ের উৎসব পালন করছিল। তাসলিমা মেঝেতে পড়ে খুব খারাপভাবে ছটফট করছিল এবং রহিমের পা ধরে কাঁদতে কাঁদতে বলছিল যে মেয়েটির প্রাণ অনেক বিপদে আছে, তাকে এখান থেকে বের করো না। ঘরের ভেতর থেকে তানিশা যখন নিজের তাসলিমা মায়ের কান্না এবং মার খাওয়ার ভয়ঙ্কর আওয়াজগুলো শুনল তখন সে নিজের ব্যথা ভুলে অত্যন্ত দ্রুত বাইরের দিকে দৌড়াল। তার চোখে জল ছিল এবং সে নিজের ছোট হাতগুলোকে সামনের দিকে প্রসারিত করে বাতাসে তাসলিমাকে অত্যন্ত বেপরোয়াভাবে খুঁজছিল। মেয়েটি রহিমের পা জড়িয়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং হৃদয় বিদারক গলায় চিৎকার করতে করতে বলল যে তার বাবা তাসলিমা মাকে মেরো না, সে খুব ভালো এবং সে কখনো কোনো চুরি বা খারাপ কাজ করতে পারে না। তানিশার ওই হৃদয় বিদারক এবং কাঁপতে থাকা আওয়াজ শুনে পাথরও হয়তো পুরোপুরি গলে যেত, কিন্তু রহিমের হৃদয় কোনো মানবিকতা থেকে পুরোপুরি খালি হয়ে গিয়েছিল। তার এটা দেখে আরও বেশি রাগ হল যে তার নিজের রক্ত একজন কাজের মেয়ের জন্য এভাবে ছটফট করছে এবং কাঁদছে। সে তানিশাকে অত্যন্ত নির্দয়ভাবে দূরে ধাক্কা দিয়ে দিল এবং নিজে চাকরদের কড়া নির্দেশ দিল যে এই চোর নারীটিকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই অট্টালিকার অনেক বড় লোহার দরজা থেকে বের করে দাও। চাকরেরা তাসলিমার চুল অত্যন্ত নির্দয়ভাবে ধরল
এবং তাকে ওই ঠান্ডা এবং কঠোর মার্বেলের মেঝেতে টেনে হিঁচড়ে প্রধান দরজার দিকে নিয়ে যেতে লাগল। তাসলিমার চোখ কেবল নিজের ওই আদরের এবং অন্ধ মেয়েটির ওপরই আটকে ছিল, যে ব্যথায় ছটপট করতে করতে ক্রমাগত নিজের মাকে ডাকছিল। তাসলিমাও অত্যন্ত জোরে জোরে কাঁদতে কাঁদতে তানিশাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল এবং চিৎকার করছিল যে সে তাকে এই ভয়ানক এবং বিপজ্জনক জায়গায় একেবারেই একা ছেড়ে কখনোই যাবে না, সে ফিরে অবশ্যই আসবে। অট্টালিকার ওই বিশাল এবং ভারী লোহার দরজাকে অত্যন্ত জোর শব্দের সাথে তাসলিমার মুখের ওপর চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। বাইরে অত্যন্ত অন্ধকার, ঠান্ডা এবং ভীতিকর রাত ছিল এবং আকাশ থেকে অত্যন্ত মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তাসলিমা ওই বন্ধ দরজার বাইরে কাদায় খুব খারাপভাবে পড়ে গেল এবং বৃষ্টির জলে তার চোখের জল পুরোপুরি মিশে গেল। তার পুরো শরীর আঘাত এবং ব্যথায় খারাপভাবে কাঁপছিল, কিন্তু তার হৃদয়ের ব্যথা ওই শারীরিক আঘাতগুলোর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। দরজার অপর পাশে অট্টালিকার ভেতরে তানিশা মেঝেতে পড়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্করভাবে চিৎকার করে কাঁদছিল। সে বারবার নিজের তাসলিমা মাকে ফিরিয়ে আনার জন্য নিজের বাবার কাছে অনেক মিনতি করছিল, কিন্তু ওই শয়তানি বাড়িতে তার আর্তনাদ শোনার মতো এখন আর কোনো মানুষ বেঁচে ছিল না। রূপা তানিশাকে চুল ধরে টানল এবং তাকে জোর করে তার ওই অন্ধকার ঘরে অত্যন্ত নির্দয়ভাবে বন্ধ করে দিল। ওই নিষ্পাপ এবং অন্ধ মেয়েটির পৃথিবীতে এখন আবারও এক অত্যন্ত গভীর অন্ধকার ছেয়ে গিয়েছিল। বাইরে রাস্তায় বৃষ্টি আরও বেশি তীব্র হয়ে গিয়েছিল এবং মেঘের ভয়ঙ্কর গর্জনে পুরো আকাশ খুব খারাপভাবে কাঁপছিল। তাসলিমা ওই অট্টালিকার ওই বড় দেয়ালের ভরসায় হাঁটু গেড়ে বসে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত জোরে ডুকরে কাঁপতে লাগল। সে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছিল যে সে এমন কোন ভয়ঙ্কর পাপ করেছে যার এত বড় শাস্তি তাকে এবং ওই নিষ্পাপ মেয়েটিকে ভোগ করতে হচ্ছে। তার পুরো অস্তিত্ব এখন শুধু ওই মেয়েটিকে বাঁচানোর এক অনেক বড় আগুন হয়ে উঠেছিল। রহিম চৌধুরী নিজের বিলাসবহুল এবং অত্যন্ত বড় ঘরে বসে নিজের দামি পানীয় অত্যন্ত মজায় পান করছিল। তার মনে হচ্ছিল যে সে নিজের বাড়ি থেকে এক অনেক বড় এবং নোংরা অশোককে চিরকালের জন্য বাইরে বের করে দিয়ে অনেক ভালো কাজ করেছে। তার এই বিষয়টির একেবারেই কোনো ধারণা ছিল না যে সে নিজের হাতেই নিজের ওই নিষ্পাপ মেয়ের মৃত্যুর পরোয়ানায় অত্যন্ত গর্বের সাথে স্বাক্ষর করে দিয়েছে। তার ওই মিথ্যা এবং ফাঁপা অহংকার তাকে এক অনেক বড় এবং ভয়ঙ্কর ধ্বংসের দিকে টানছিল। রূপা এবং জামিল নিজেদের ঘরে বসে শয়তানের মতো অত্যন্ত জোরে জোরে এবং বেপরোয়াভাবে হাসছিল। তাদের ওই বিপজ্জনক পরিকল্পনা পুরোপুরি সফল হয়ে গিয়েছিল এবং এখন তানিশাকে মারার তাদের ওই বড় রাস্তায় আর কোনো বাধাই বাকি ছিল না। তারা ঠিক করে নিয়েছিল যে এবার বিষের বদলে তারা এমন কোনো ভয়ানক উপায় বেছে নেবে যাতে তানিশার মৃত্যু একটি অত্যন্ত বড় এবং যন্ত্রণাদায়ক দুর্ঘটনা মনে হয়। তারা দুজনে মিলে ওই নির্দোষ এবং অন্ধ মেয়েটির চিতা জ্বালানোর অত্যন্ত খৌফনাক এবং ভয়ঙ্কর প্রস্তুতি নিতে পুরোপুরি লেগে পড়েছিল। কিন্তু এই পুরো ভয়ঙ্কর এবং কালো রাতের নিস্তব্ধতায় প্রকৃতি এবং ঈশ্বরের নিজস্ব এক অত্যন্ত আলাদা বিচার চলছিল। তাসলিমার ওই নির্দোষ এবং সত্যিকারের চোখের জল, যা ওই অট্টালিকার মাটিতে অনেক গভীর পর্যন্ত পড়ে গিয়েছিল, সেগুলো কখনোই বিফলে যাওয়ার ছিল না। কর্মের ওই অত্যন্ত কঠোর এবং কখনো না বদলানো নিয়ম এবার রহিম চৌধুরীর ওই বড় অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। একজন মায়ের ব্যথা এবার এমন এক ভয়ানক ঝড়ের জন্ম দিতে চলেছিল যাকে কেউ আটকাতে পারত না। তাসলিমা নিজের চোখের জল মুছল এবং নিজের হৃদয়ে এক অত্যন্ত মজবুত এবং অটল শপথ নিতে নিতে সেখান থেকে উঠল। সে জানত যে ওই বেচারি অন্ধ মেয়েটি তার ছাড়া ওই শয়তানি অট্টালিকায় একদিনও বেঁচে থাকতে পারবে না। সে অট্টালিকার ওই উঁচু এবং অত্যন্ত মজবুত দেয়ালগুলোর দিকে তাকাল এবং মনে মনে বলল যে এর জন্য তাকে নিজের প্রাণের যত বড় মূল্যই চোকাতে হোক না কেন, সে তানিশাকে বাঁচাবে। তার ওই ভাঙার হৃদয় এখন এক অনেক বড় এবং অত্যন্ত অজেয় সংকল্পের সাথে অত্যন্ত জোরে ধরফর করছিল। বৃষ্টির ওই অত্যন্ত তীব্র এবং ঠান্ডা ফোঁটাগুলো তাসলিমার শরীরে কোনো ধারালো তীরের মতো খুব খারাপভাবে বিঁধছিল। সে কোনো সাহায্য ছাড়াই ওই নির্জন এবং অত্যন্ত ভীতিকর রাস্তায় নিজের দুর্বল পায়ে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল। তার মস্তিষ্কে শুধু তানিশার ওই নিষ্পাপ এবং কান্না ভেজা চেহারাটি বারবার ঘুরপাক খাচ্ছিল, যা তাকে পাগল করে দিচ্ছিল। তসলিমার মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি অঙ্গ কাটা পড়েছে
এবং তার আত্মা ওই অট্টালিকার ভেতরে ওই মেয়েটির কাছেই চিরকালের জন্য বন্দী হয়ে গিয়েছে। ওই রাতটি অনেক বেশি কালো এবং অত্যন্ত ভয়ানক ছিল, যা পুরো পৃথিবীকে নিজের গভীর অন্ধকারে লুকিয়ে নিয়েছিল। কিন্তু তাসলিমার মনের ভেতরে এবার এক অত্যন্ত তীব্র এবং কখনো না নেভানো আলো অত্যন্ত দ্রুত জ্বলছিল। এই আলো এক সত্যিকারের এবং অত্যন্ত নিঃস্বার্থ ভালোবাসার ছিল, যা মৃত্যু থেকেও ভয় পেত না। সে অট্টালিকা থেকে অনেক দূরে একটি ছোট্ট প্রার্থনালয়ের কাছে গিয়ে থেমে গেল এবং বসে পড়ল। সে সিদ্ধান্ত নিল যে সে সঠিক সময়ের অপেক্ষা করবে এবং নিজের মেয়েকে অবশ্যই বাঁচাবে। পুরো ঢাকা শহরে উৎসবের অনেক ভারী ধুম পড়ে গিয়েছিল। চারদিকে রঙিন আলো এবং বাতির সারি শহরের সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছিল। আকাশে ফাটানো বাজির শব্দে মানুষের হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ছেয়েছিল। কিন্তু রহিম চৌধুরীর ওই বিশাল এবং বিলাসবহুল অট্টালিকায় এই উৎসবের কোনো জৌলুস ছিল না। সেখানে বাইরে থেকে দামি বৈদ্যুতিক বাল্ব জ্বললেও ভেতরে এক অত্যন্ত ভয়ানক এবং খোফনাক ষড়যন্ত্রের গভীর অন্ধকার তার চরম সীমায় পৌঁছাচ্ছিল। সেদিন সকালেই রহিম বাড়িতেই ঘোষণা দিয়েছিল যে তাকে তার একটি বড় কারখানায় শ্রমিকদের হঠাৎ হওয়া ধর্মঘট মেটানোর জন্য শহরের বাইরে যেতে হবে। সে নিজের জিনিসপত্র প্যাক করল এবং নিজের গাড়িতে বসে সেখান থেকে অত্যন্ত দ্রুত বেরিয়ে গেল। রহিমের যেতেই রূপা এবং জামিলের চেহারায় এক অত্যন্ত শয়তানি এবং বিপজ্জনক হাসি ছড়িয়ে পড়ল। তাদের জন্য এটি একটি অত্যন্ত সুবর্ণ সুযোগ ছিল, কারণ বাড়ির মালিক এখন সেখানে উপস্থিত ছিল না এবং তারা তাদের ওই খফনাক পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়ন করতে পারত। উৎসবের এই বড় সুযোগে রূপা অত্যন্ত চালাকির সাথে অট্টালিকার প্রায় সমস্ত চাকরদের ছুটি দিয়ে নিজেদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। পুরো অট্টালিকা একদম নির্জন এবং অত্যন্ত ভীতিকর হয়ে গিয়েছিল। জামিল এবং রূপা মিলে এটি স্থির করেছিল যে তারা এবার কোনো ধীর বিষের ব্যবহার করবে না, বরং তানিশাকে জ্যাত পুড়িয়ে মারবে। তারা এটিকে উৎসবের এক অত্যন্ত ভয়ানক দুর্ঘটনার রূপ দেওয়ার পুরো এবং পাকাপোক্ত প্রস্তুতি নিয়ে নিয়েছিল, যাতে কারও তাদের ওই খোফমাক কীর্তির ওপর কোনো সন্দেহ না হয়। অন্যদিকে অট্টালিকা থেকে অনেক দূরে এক জায়গায় বসে থাকা বিচারী তাসলিমার মন অত্যন্ত বেশি ঘাবড়াচ্ছিল। বাইরে লোকেরা খুব আনন্দে উৎসব পালন করছিল, কিন্তু তাসলিমার চোখ থেকে ক্রমাগত চোখের জলের প্রবল ধারা বইছিল। তার সেই মাতৃহৃদয় বারবার অত্যন্ত জোরে ধড়ফড় করছিল এবং তার ভেতরে ভেতরে কোনো অত্যন্ত বড় এবং গভীর বিপদের ভয়ানক অনুভূতি হচ্ছিল। তার এমন মনে হচ্ছিল যেন তার অন্ধ এবং নিষ্পাপ মেয়েটি তানিশা তাকে অনেক দূর থেকে ব্যথায় ডাকছে। অট্টালিকার ওই নীরব এবং বিষণ্ণ ঘরে বিচারী তানিশা নিজের বিছানায় পড়ে খুব খারাপভাবে কাশছিল। বিষের ওই পুরানো প্রভাব এবং তাসলিমা ছাড়া একাকিত্ব ওই ছোট্ট মেয়েটিকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। সে নিজের ছোট হাতগুলো দিয়ে বাতাসে নিজের তসলিমা মাকে হাঁটড়াচ্ছিল এবং ক্রমাগত কাঁদছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল এবং তার অত্যন্ত বেশি তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু তাকে জল খাওয়ানোর মতো বা তার ওই নিষ্পাপ চোখের জল মোছানোর মতো ওই পুরো অট্টালিকায় কেউ ছিল না। জামিল নিজের হাতে কেরোসিন তেলে ভরা একটি অনেক বড় পাত্র নিয়ে চুপি চুপি তানিশার ঘরের বাইরে পৌঁছে গেল। রূপাও তার পেছন পেছন অত্যন্ত বিপজ্জনক এবং শয়তানি হাসি নিয়ে সেখানে চলে এসেছিল। তারা দুজনে মিলে ওই ঘরের দরজা এবং জানালার চারপাশে অত্যন্ত বেশি মাত্রায় কেরোসিন তেল ফেলে দিল। এরপর তারা অত্যন্ত চালাকির সাথে ওই ঘরের দরজাকে বাইরে থেকে একটি ভারী এবং মজবুত তালা লাগিয়ে পুরোপুরি বন্ধ করে দিল, যাতে ওই বেচারি মেয়েটি কোনো অবস্থাতেই বাইরে বের হতে না পারে। জামিল নিজের পকেট থেকে দেশলাইয়ের বাক্স বের করল এবং একটি কাঠি জ্বালিয়ে অত্যন্ত নির্দয়ভাবে ওই তেলের ওপর ছুঁড়ে মারল। চোখের পলক ফেলতেই আগুনের অত্যন্ত ভয়ঙ্কর এবং উঁচু উঁচু শিখা পুরোপুরি জ্বলে উঠল। কেরোসিন তেলের কারণে ওই আগুন অত্যন্ত দ্রুত কাঠের ওই পুরনো দরজা এবং কার্পেটকে পোড়াতে পোড়াতে সোজা ঘরের ভেতরে ঢুকে গেল। রূপা এবং জামিল ওই ভয়ানক আগুন দেখে পাগলদের মতো হাসতে লাগল,
কারণ তাদের মনে হচ্ছিল যে তাদের ওই সবচেয়ে বড় কাঁটা এবার চিরকালের জন্যে পুড়ে ছাই হতে চলেছে। আগুনের ওই ভয়ানক উত্তাপ এবং ধোঁয়ার তীব্র শ্বাসরুদ্ধকারী পরিবেশ যেই ঘরের ভেতর ছড়ালো, বেচারি তানিশা নিজের গভীর ঘুম থেকে একদম ঘাবড়ে গিয়ে উঠে পড়ল। ওই নিষ্পাপ মেয়েটি নিজের চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু সে আগুনের ওই খৌফনাক এবং পুড়িয়ে দেওয়া গরমকে নিজের শরীরে খুব গভীরভাবে অনুভব করছিল। সে কাশতে কাশতে এবং অত্যন্ত জোরে জোরে চিৎকার করতে করতে নিজের বাবা এবং তেসলিমা মাকে সাহায্যের জন্যে ডাকা শুরু করে দিল। তার ওই ব্যথামাখা আর্তনাদগুলো ওই ভয়ানক আগুনের শব্দে পুরোপুরি চাপা পড়ে যাচ্ছিল। দূরে বসে থাকা তাসলিমার বুক হঠাৎ অত্যন্ত জোরে ধরফর করতে লাগল, এবং তার মনে হল যে কেউ তার বুকে খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। সে অত্যন্ত ঘাবড়ানোর সাথে অট্টালিকার দিকে তাকাল, তো তার শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। আকাশে কালো ধোঁয়ার এক অত্যন্ত বড় এবং ভয়ানক কুণ্ডলী অট্টালিকার ওই তলা থেকেই উঠছিল যেখানে তানিশার ঘর ছিল। তাসলিমার পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল, এবং সে একজন পাগল নারীর মতো নিজের পুরো প্রাণ বাজি রেখে অট্টালিকার দিকে বেপরোয়াভাবে দৌড়ে পড়ল। তাসলিমার খালি পা রাস্তার ওই ধারালো এবং তীক্ষ্ণ পাথরগুলোর উপর পড়ছিল, এবং সেগুলো থেকে অত্যন্ত বেশি রক্ত বইছিল। কিন্তু তার কোনো ব্যথার কোনো অনুভূতিই হচ্ছিল না। সে কেবল বাতাস চিরে অত্যন্ত দ্রুত দৌড়াচ্ছিল। অট্টালিকার পেছনের দরজায় পৌঁছানোর পর এক মুহূর্তও না ভেবে সে নিজের বাকি পুরো শক্তি লাগিয়ে ওই অত্যন্ত উঁচু এবং বিপজ্জনক দেওয়াল টপকে ফেলল। সে জানত যে সে যদি এক মুহূর্তও দেরি করে তবে তার ওই নিষ্পাপ মেয়েটির প্রাণ চিরকালের জন্য চলে যাবে। ঠিক সেই সময় শহরের রাস্তায় রহিম চৌধুরীর গাড়ি অত্যন্ত দ্রুত যাচ্ছিল। হঠাৎ তার ফোনে একটি অত্যন্ত জরুরি কল আসল, যেখানে তাকে জানানো হলো যে কারখানার ওই ধর্মঘর তার না গিয়েই পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এই খবরটি শুনতেই রহিম সাথে সাথে নিজের ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে অট্টালিকার দিকে যাওয়ার অত্যন্ত কড়া নির্দেশ দিল। রহিমের এই বিষয়টির একেবারেই কোনো ধারণা ছিল না যে তার ওই বিলাসবহুল বাড়িতে তার নিজেরই মেয়ের অত্যন্ত খফনাক এবং ভয়ানক মৃত্যুর প্রস্তুতি চলছে। তাসলিমা যেই অট্টালিকার ভেতরে নিজের পা রাখল, সে দেখল যে রূপা এবং জামিল সিঁড়ির কাছে দাঁড়িয়ে ওই জ্বলন্ত ঘরটিকে দেখে অত্যন্ত নিষ্ঠুরভাবে হাসছিল। তাসলিমার এটি বুঝতে এক সেকেন্ডও লাগল না যে এই দুই শয়তানি তার ওই নির্দোষ মেয়েটিকে জ্যান্ত পুড়িয়ে মারার এই খফনাক ষড়যন্ত্র রচেছে। তাসলিমার রক্ত পুরোপুরি ফুটতে শুরু করেছিল। কিন্তু সে ওই দুই নরপিশাচের সাথে জড়িয়ে নিজের একটিও মূল্যবান মুহূর্ত নষ্ট করল না, এবং সোজা আগুনের ওই ভয়ঙ্কর শিখাগুলোর দিকে দৌড়াতে লাগল। সিঁড়ি পার হতেই তাসলিমার সামনে আগুনের এক অত্যন্ত ভয়ানক এবং খৌফনাক সমুদ্র ঢেউ খেলছিল। ঘরের ওই মজবুত এবং ভারী দরজাটি পুরোপুরি পুড়ে লাল হয়ে গিয়েছিল, এবং ভেতর থেকে তানিশার অত্যন্ত দুর্বল এবং দম বন্ধ করা আর্তনাদ আসছিল। আগুনের ওই ভয়ানক গরম তাসলিমার চামড়াকে খুব খারাপভাবে ঝলসে দিচ্ছিল, কিন্তু তার পা এক মুহূর্তের জন্যেও পিছু হটল না। সে বারান্দায় রাখা জলের একটি বড় বালতি দিয়ে নিজের পুরো শাড়িকে অত্যন্ত ভালোভাবে ভিজিয়ে নিল। নিজের ভেজা শাড়িকে নিজের চেহারা এবং শরীরের চারপাশে অত্যন্ত শক্তভাবে জড়াতে জড়াতে তাসলিমা নিজের পুরো শক্তি দিয়ে ওই জ্বলন্ত ভারী দরজার ওপর এক অত্যন্ত জোরদার লাথি মারল। দরজাটি এক অত্যন্ত ভয়ঙ্কর শব্দের সাথে ভেঙে ভেতরের দিকে পড়ে গেল। ঘরের ভেতরের দৃশ্য কোনো খৌফনাক নরকের চেয়েও অনেক বেশি ভয়ানক এবং ভীতিকর ছিল। ছাদের অনেক বড় এবং জ্বলন্ত টুকরোগুলো ক্রমাগত নিচে মেঝেতে পড়ছিল, এবং পুরো ঘরে এক অত্যন্ত বেশি দম বন্ধ করা এবং বিষাক্ত কালো ধোঁয়া পুরোপুরি ভরে গিয়েছিল। ওই ভয়ানক আগুন এবং কালো ধোঁয়ার মাঝে তাসলিমা তানিশাকে খোঁজার জন্য নিজের লাল এবং ফুলে যাওয়া চোখ দিয়ে চারদিকে তাকাল। ওই ছোট্ট অন্ধ মেয়েটি নিজের বিছানার কাছে এক অত্যন্ত কোণায় গুটিসুটি মেরে বসেছিল এবং ভয়ে খুব খারাপভাবে কাঁপছিল। তার ছোট এবং নিষ্পাপ চেহারায় ধোঁয়ার এক অত্যন্ত কালো আস্তরণ জমে গিয়েছিল, এবং সে অত্যন্ত বেশি জোরে জোরে কাশছিল। তানিশা বারবার নিজের ছোট হাতগুলো দিয়ে নিজের তাসলিমা মাকে ডাকছিল এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। নিজের মেয়ের ওই ব্যথামাখা এবং খৌফনাক অবস্থা দেখে তেসলিমা এক অত্যন্ত জোরদার এবং হৃদয় বিদারক আর্তনাদ করে উঠল। সে নিজের প্রাণের কোনো পরোয়া না করে আগুনের ওই অত্যন্ত উঁচু এবং ভয়ানক শিখাগুলোর মাঝখান দিয়ে ঝাঁপ দিল। আগুন তেসলিমার পায়ে এবং তার শাড়ির নিচের অংশে খুব খারাপভাবে ধরে নিয়েছিল, কিন্তু সে এর একেবারেই কোনো পরোয়া করল না। সে দৌড়ে সোজা ওই ভীত কোণায় গেল
এবং তানিশাকে অত্যন্ত মজবুতভাবে নিজের বুকে পুরোপুরি লেপটে নিল। তানিশা যেই তাসলিমার ওই পরিচিত এবং অত্যন্ত উষ্ণ স্পর্শ অনুভব করল, সে ফুপিয়ে কাঁদতে লাগল এবং সে নিজের ছোট্ট বাহু দিয়ে তাসলিমার ঘাড় অত্যন্ত শক্ত করে ধরে নিল। তাসলিমা ওই মেয়েটির কানে অত্যন্ত ভালোবেসে বলল যে তার এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তার মা তাকে বাঁচাতে চলে এসেছে। হঠাৎ ছাদের একটি অত্যন্ত বড় এবং ভারী জ্বলন্ত কাঠের টুকরো ঠিক সেই জায়গাতেই পড়তে শুরু করল যেখানে তারা দুজনে অত্যন্ত বেশি অসহায় এবং নিরুপায় অবস্থায় বসেছিল। ওই জ্বলন্ত অত্যন্ত ভারী টুকরোটিকে নিজেদের ওপর পড়তে দেখে তাসলিমা চোখের পলক ফেলতেই তানিশাকে মেঝেতে শুইয়ে দিল এবং নিজে তার ওপর একটি অত্যন্ত মজবুত ঢালের মতো পুরোপুরি শুয়ে পড়ল। ওই ভারী এবং জ্বলন্ত কাঠ সোজা তাসলিমার পিঠে এসে অত্যন্ত জোরে পড়ল। তাসলিমার মুখ থেকে ব্যথার এক অত্যন্ত ভয়ানক এবং বুক চিরে যাওয়া চিৎকার বেরিয়ে আসল, কিন্তু সে নিজের শরীরকে 1 ইঞ্চিও নড়তে দিল না। সে নিজের প্রাণের বিনিময়ে নিজের ওই নিষ্পাপ মেয়েটিকে যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চাইত। ঠিক সেই সময় রহিম চৌধুরীর দ্রুতগামী গাড়ি অট্টালিকার ওই বিশাল দরজার সামনে এসে অত্যন্ত জোরে থামল। বাইরে বের হতেই রহিমের নজর নিজের অট্টালিকার ওই ওপরের তলা থেকে বেরোনো আগুনের ওই ভয়ঙ্কর এবং খোফনাক শিখাগুলোর ওপর পড়ল। তার নিজের চোখের ওপর একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে তার নিজের বাড়ি এভাবে জ্বলছে। যেই তার এই ভয়ানক কথাটি মনে পড়ল যে ওই ঘরটি তার নিজের আপন মেয়ে তানিশার, তার পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল এবং সে পাগলদের মতো চিৎকার করে উঠল। রহিম এক অত্যন্ত ভীত পাগল মানুষের মতো নিজের অট্টালিকার ভেতরে বেপরোয়াভাবে দৌড়াল। সে দেখল যে রূপা এবং জামিল সেখান থেকে অত্যন্ত চুপি পালানোর চেষ্টা করছিল এবং তাদের চেহারায় এক অত্যন্ত বেশি ভয়ানক এবং খৌফনাক ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। রহিম নিজের পুরো শক্তি লাগিয়ে জামিলকে অত্যন্ত জোরে একদিকে ধাক্কা দিয়ে দিল এবং সোজা সিঁড়ির দিকে দৌড়াতে লাগল। তার ওই মিথ্যে এবং পাথরের মতো অহংকার এবার এক অত্যন্ত নিরুপায় এবং ছটফট করতে থাকা অসহায় পিতার চোখের জলে পুরোপুরি বদলে গিয়েছিল। আগুনের ওই ভয়ানক শিখাগুলোর মাঝে ঘরে তাসলিমার শরীর খুব খারাপভাবে জ্বলছিল এবং তার চামড়া পুরোপুরি ঝলসে গিয়েছিল। তার পিঠে পড়া ওই জ্বলন্ত কাঠ তার হাড় পর্যন্ত অত্যন্ত গভীর এবং ভয়ানক ক্ষতি পৌঁছে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাসলিমার 2 হাত নিজের ওই নিষ্পাপ তানিশাকে অত্যন্ত বেশি মজবুতভাবে আঁকড়ে ধরেছিল। মৃত্যু নিজের সবচেয়ে ভীতিকর এবং খৌফনাক রূপে তাসলিমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ওই মায়ের চেহারায় নিজের মেয়েকে বাঁচানোর এক অত্যন্ত অদ্ভুত প্রশান্তি ছিল। রহিম নিজের প্রাণের পরোয়া না করে আগুনের ওই ভয়ঙ্কর এবং উঁচু শিখাগুলোকে চিরে তানিশার ওই জ্বলন্ত ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেল। সেখানকার ভয়ানক দৃশ্য দেখে ওই কঠোর এবং অহংকারী মানুষের আত্মা পুরোপুরি কেঁপে উঠল। ঘরের ভেতরে চারিদিকে মৃত্যুর তাণ্ডব চলছিল এবং ধোঁয়া এত বেশি ছিল যে শ্বাস নেওয়াও একেবারে অসম্ভব হয়ে উঠছিল। রহিমের চোখ নিজের ওই ছোট্ট অন্ধ মেয়েটিকে পাগলদের মতো খুঁজছিল, যাকে সে সবসময় এক অনেক বড় বোঝা এবং নিজের দুর্বলতা মনে করত। ধোঁয়ারও ওই গভীর এবং কালো কুণ্ডলীর মাঝে রহিম যে দৃশ্য দেখল তা তার পাথরের মতো হৃদয়কে হাজারো টুকরোতে পুরোপুরি ভেঙে চুরমার করে দিল। ঘরের এক কোণায় ওই গরিব কাজের মেয়ে তসলিমা মেঝেতে শুয়েছিল, যাকে সে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তসলিমার পুরো শরীর আগুনের ওই ভয়ানক শিখাগুলোতে খুব খারাপভাবে জ্বলছিল, কিন্তু সে নিজের শরীর দিয়ে এক অত্যন্ত মজবুত ঢাল তৈরি করে রহিমের ওই নিষ্পাপ মেয়ে তানিশাকে পুরোপুরি ঢেকে রেখেছিল, যাতে তার আঁচড় না লাগে। রহিমের নিজের চোখের ওপর একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে নারীকে সে অপমান করে অট্টালিকা থেকে বাইরে ছুঁড়ে ফেলেছিল সে আজ তার মেয়ের জন্য নিজের প্রাণ বলিদান দিচ্ছে। সে পাগলদের মতো চিৎকার করতে করতে তসলিমা এবং তানিশার দিকে দৌড়াল। সে নিজের খালি এবং মজবুত বাহু দিয়ে ওই জ্বলন্ত ভারী কাঠটিকে অত্যন্ত বেশি শক্তি লাগিয়ে তসলিমার পিঠ থেকে সরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। রহিমের হাতের চামড়াও জ্বলতে শুরু করেছিল, কিন্তু তার নিজের ওই ব্যথার একেবারেই কোনো অনুভূতি হচ্ছিল না। ঠিক সেই সময় অট্টালিকার বাইরের দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সের অত্যন্ত তীব্র এবং ভীতিকর সাইরেনের আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। দমকল কর্মীরা অত্যন্ত দ্রুত জলের বড় ঝাপটা মেরে ওই খৌফনাক এবং ভয়ানক আগুনকে নেভাতে শুরু করে দিল।
রহিম নিজের পোড়া বাহু দিয়ে বেহুশ এবং অর্ধদগ্ধ তাসলিমাকে তুলল এবং দমকল বাহিনীর লোকেরা তানিশাকে নিরাপদে বাইরে বের করে আনল। তাসলিমার শরীর পুরোপুরি ঝলসে গিয়েছিল এবং তার শ্বাস অত্যন্ত বেশি দুর্বল এবং ধীর চলছিল। তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালের ওই ঠান্ডা এবং অত্যন্ত নীরব আইসিইউ ওয়ার্ডের বাইরে রহিম চৌধুরী মেঝেতে এক অত্যন্ত সাধারণ এবং অসহায় মানুষের মতো বসেছিল। ডাক্তাররা জানিয়েছিল যে তাসলিমার শরীরের অনেক বড় অংশ পুড়ে গিয়েছে এবং তার বাঁচার কোনো আশাই বাকি নেই। অন্যদিকে তানিশা একদম নিরাপদে ছিল এবং তার শরীরে আগুনের একটি ছোট দাগও ছিল না। তাসলিমা নিজের প্রাণের বাজি রেখে ওই অন্ধ মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে পুরোপুরি নিরাপদে এবং অক্ষত অবস্থায় বাইরে বের করে এনেছিল। যখন নার্সরা তাসলিমার পোড়া পুরনো পোশাকগুলোকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে বাইরে আনছিল, তখন হঠাৎ ওই ব্যাগ থেকে একটি অত্যন্ত পুরনো এবং অর্ধেক পোড়া লাল রঙের ডায়েরি মেঝেতে পড়ে গেল। রহিম অত্যন্ত কাঁপতে থাকা হাত দিয়ে ওই ডায়েরিটি তুলল। এর পাতাগুলো চোখের জল এবং রক্তের অত্যন্ত গভীর দাগে পুরোপুরি রাঙানো ছিল। এই ডায়েরিটি তাসলিমার ছিল, যাতে সে নিজের হৃদয়ের সমস্ত না বলা ব্যথা এবং নিজের জীবনের সবচেয়ে ভয়ানক এবং খফনাক রহস্যগুলোকে অত্যন্ত বিস্তারিতভাবে লিখে রেখেছিল। রহিম যেই ওই ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করল, তার পায়ের তলার মাটি আবারও পুরোপুরি সরে গেল। তাতে তাসলিমা, রূপা এবং জমিলের ওই অত্যন্ত ঘৃণ্য এবং খফনাক ষড়যন্ত্রের পুরো সত্যটা লিখেছিল। ডায়েরিতে পরিষ্কারভাবে লেখা ছিল যে কিভাবে রূপা খাবারের সাথে ওই ধীর এবং প্রাণঘাতী বিষ মিশিয়ে তানিশাকে প্রতিদিন খাওয়াত। তাসলিমা এটাও লিখেছিল যে কিভাবে সে ওই বিষের শিশিটি খুঁজে পেয়েছিল, কিন্তু রহিমের ওই বড় অহংকার তাকে ওই সত্যটা বলতে দেয়নি। ওই পাতাগুলো পড়তে পড়তে রহিমের চোখ থেকে অনুতাপ এবং অত্যন্ত গভীর দুঃখের গরম চোখের জল বইতে শুরু করেছিল। তার মনে পড়ছিল যে কিভাবে তানিশা ব্যথায় ছটফট করত এবং সে তাকে শুধু একটি সাধারণ অসুখ ভেবে পুরোপুরি উপেক্ষা করে দিত। রহিমের নিজের ওই ভয়ানক এবং খৌফনাক ভুলের অত্যন্ত গভীর অনুভূতি হচ্ছিল যে সে যদি ওই দিন তাসলিমার কথা শুনে নিত, তবে হয়তো এই ভয়ানক দুর্ঘটনা কখনোই ঘটত না। রূপার ওই সংসারী এবং মিথ্যা মুখোশ এবার পুরোপুরি খুলে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ডায়েরির শেষ পাতাগুলোতে যে সত্যটি লেখা ছিল, তা রহিমের অবশিষ্ট পৃথিবীটিকেও পুরোপুরি ধ্বংস এবং বরবাদ করে দিল। তাসলিমা লিখেছিল যে সে ওই গরিব এবং অসহায় কাপড়ের কলমালিকেরই বিধবা স্ত্রী, যে রহিমের বড় কোম্পানির ভারী চাপ এবং অনেক বড় ঋণের কারণে মারা গিয়েছিল। তাসলিমা এই অট্টালিকায় শুধু নিজের ওই ভয়ানক এবং পুরনো ঘৃণার বদলা নিতে এসেছিল, কিন্তু তানিশার ওই নিষ্পাপ ভালোবাসা তার ভেতরের সমস্ত ঘৃণাকে একজন মায়ের মমতায় পুরোপুরি বদলে দিয়েছিল। এই অত্যন্ত খৌফনাক এবং ভয়ানক সত্যিটি জেনে রহিম চৌধুরী নিজের হাঁটুর ওপর ভর করে ওই হাসপাতালেরই ঠান্ডা মেঝেতে খুব খারাপভাবে পড়ে গেল। কর্মের ওই কখনো না মোছা এবং অত্যন্ত কঠোর নিয়ম আজ তার পুরো হিসাব চাইছিল। যে লোকটির সবকিছু রহিম নিজের টাকার লোভে পুরোপুরি কেড়ে নিয়েছিল, আজ ওই লোকটির বিধবা স্ত্রী রহিমের নিজের আপন মেয়েকে এক অত্যন্ত খৌফনাক মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে আগুনের ওই ভয়ঙ্কর শিখাগুলোতে পুরোপুরি পুড়িয়ে দিয়েছিল। রহিম পাগলদের মতো নিজের চুল ছিঁড়ছিল এবং অত্যন্ত জোরে জোরে ডুকরে কাঁদছিল। তার ওই সমস্ত সম্পদ, তার ওই অনেক বড় অহংকার এবং তার ওই সমস্ত মিথ্যা গর্ব আজ এক সাধারণ এবং গরিব কাজের মেয়ের ওই অনেক বড় মহানুভবতার সামনে পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে জীবনের সব কিছুকে টাকা দিয়ে একেবারেই কেনা যায় না। তাসলিমার ওই অত্যন্ত নিঃস্বার্থ এবং সত্যিকারের বলিদান রহিমের ওই কালো এবং পাথরের মতো হৃদয়কে চিরকালের জন্য ভেঙে দিয়েছিল। আইসিইউ-এর ভেতরে মেশিনগুলোর অত্যন্ত তীব্র এবং ভীতিকর আওয়াজ ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছিল, যা এটি বলে দিচ্ছিল যে তাসলিমা এখন নিজের জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন শ্বাসগুলো গুনছে। রহিম নিজের পুরো জীবনে কখনো কারোর সামনে নিজের হাত জোড় করেনি, কিন্তু আজ সে একজন ভিখারির মতো ভগবানের সামনে কাকুতি মিনতি করছিল।
সে প্রার্থনা করছিল যে চাইলে তার সমস্ত সম্পদ এবং তার প্রাণ নিয়ে নেওয়া হোক, কিন্তু ওই মহান মাকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এখন হয়তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালের ওই বারান্দায় ছড়িয়ে থাকা নিস্তব্ধতা রহিমের কানে কোনো অত্যন্ত ভয়ানক শব্দের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। সে কখনো ভাবেনি যে তার বিলাসবহুল অট্টালিকার দেওয়ালগুলো এত নিষ্প্রাণ এবং তার অহংকার এতটা ফাঁপা প্রমাণিত হবে। অনুতাপের আগুন তার ভেতরে কোনো আগ্নেয়গিরির মতো জ্বলছিল, আর সে নিজের প্রতিটি ভুল পদক্ষেপের জন্য নিজেকে অভিশাপ দিচ্ছিল। নার্স এবং ডাক্তাররা সেখান দিয়ে অত্যন্ত দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু রহিমের দৃষ্টি কেবল ওই দরজার উপর আটকে ছিল, যার পেছনে এক মহান আত্মা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। পুলিশের ভারী গাড়িগুলো অট্টালিকার বাইরে পৌঁছল এবং রূপা এবং জামিলকে তাদের ওই অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্য অপরাধের জন্য গ্রেফতার করা হল। তাদের চেহারায় এখন কোনো উজ্জ্বলতা বা অহংকার ছিল না, বরং কেবল এক অত্যন্ত গভীর এবং খৌফনাক ভয় ছিল। রহিম নিজের চোখে ওই দুজনকে হাতকড়িতে বাঁধা অবস্থায় দেখল, কিন্তু তার মনে তাদের প্রতি এখন আর কোনো রাগ অবশিষ্ট ছিল না, কেবল এক অত্যন্ত গভীর এবং সীমাহীন ঘৃণা ছিল। সম্পত্তির ওই লোভ আজ ওই দুজনকে জেলের অন্ধকার কুঠুরি এবং সমাজের চোখে চিরকালের জন্য নিচে নামিয়ে দিয়েছিল। আইসিইউয়ের ভেতরের পরিবেশ অত্যন্ত বেশি গম্ভীর এবং দুঃখজনক ছিল। তাসলিমার পুরো শরীরে সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল এবং সে অক্সিজেন মাস্কের সাহায্যে অত্যন্ত কষ্টে শ্বাস নিতে পারছিল। রহিম যখন তার কাছে পৌঁছাল, তখন তার চোখ থেকে চোখের জলের এক কখনো শেষ না হওয়া ধারা বইতে শুরু করল। সে তাসলিমার ওই পোড়া হাতটি নিজের কাঁপতে থাকা হাতে নিল এবং অত্যন্ত ধীর গলায় তার কাছে ক্ষমা চাইল। রহিমের গলায় আজ ওই সমস্ত অহংকার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং সেখানে শুধু একজন পিতার অসহায়ত্ব এবং দুঃখ ছিল। তাসলিমা অত্যন্ত কষ্টে নিজের ফুলে যাওয়া চোখগুলো খুলল এবং রহিমের দিকে তাকাল। তার ওই ফ্যাকাশে ঠোঁটগুলোতে এক অত্যন্ত হালকা এবং স্বর্গীয় হাসি ভেসে উঠল, যা এটি বলে দিচ্ছিল যে সে রহিমকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। সে নিজের ওই শেষ এবং অত্যন্ত দুর্বল গলায় কেবল তানিশার নাম নিল। তাসলিমার ওই নিঃস্বার্থ এবং পবিত্র ভালোবাসাই ছিল যা তাকে এত ভয়ানক যন্ত্রণাকে সহ্য করার সীমাহীন শক্তি দিয়েছিল। সে মরতে মরতেও কেবল ওই অন্ধ মেয়েটির নিরাপত্তা এবং তার সুখের কথাই ভাবছিল, যা প্রশংসনীয় ছিল। ডাক্তাররা রহিমকে তাসলিমার একটি অত্যন্ত মহান এবং অবিশ্বাস্য সিদ্ধান্তের ব্যাপারে জানাল, যা সে অনেক আগেই নিয়েছিল। তাসলিমা নিজের মৃত্যুর পর নিজের দুটি চোখ তানিশাকে দান করার আইনি দলিলে আগেই স্বাক্ষর করে দিয়েছিল। এটি শুনে রহিমের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। যে নারীর সবকিছু সে ধ্বংস করেছিল, সেই নারী নিজের মৃত্যুর পরও তার মেয়েকে পৃথিবীর আলো দেওয়ার সবচেয়ে অমূল্য এবং দামি উপহার দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল। হঠাৎ আইসিইউর মেশিনগুলো একটি দীর্ঘ এবং অত্যন্ত ভীতিকর আওয়াজ বের করল এবং তাসলিমার হৃৎস্পন্দন চিরকালের জন্য শান্ত হয়ে গেল। ওই মহান এবং সাহসী মা এবার এই নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত লোকে বিলীন হয়ে গিয়েছিল। হাসপাতালের ওই পুরো ঘরটি এক অদ্ভুত শান্তি এবং অত্যন্ত গভীর শোকে ডুবে গেল। রহিম নিজের মাথা তাসলিমার পায়ের কাছে রাখল এবং অত্যন্ত জোরে জোরে কাঁদতে কাঁদতে তাকে সম্মান জানাল। একজন গরিব কাজের মেয়ে আজ একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী মানুষকে মানবতার সবচেয়ে বড় এবং সত্যিকারের পাঠ চিরকালের জন্য পড়িয়ে দিয়েছিল। কয়েক ঘণ্টা পরই হাসপাতালের সবচেয়ে অভিজ্ঞ সার্জেনরা তানিশার অত্যন্ত জটিল এবং কঠিন অপারেশন শুরু করলেন। তাসলিমার ওই পবিত্র এবং সত্যিকারের চোখগুলো এবার তানিশার ওই অন্ধকার পৃথিবীকে চিরকালের জন্য আলোকিত করতে চলেছিল। রহিম অপারেশন থিয়েটারের বাইরে হাত জোড় করে প্রার্থনা করছিল এবং তার মনে এক নতুন আশার আলো জাগছিল।
সে বারবার তাসলিমার ওই ছবিটিকে দেখছিল, যা সে নিজের বুকে লেপ্টে রেখেছিল। কর্মের চক্র এবার এক অত্যন্ত সুন্দর এবং নতুন মোড় নিতে চলেছিল। অপারেশনের কয়েকদিন পর যখন তানিশার চোখ থেকে ওই সাদা ব্যান্ডেজগুলো ধীরে ধীরে সরানো হচ্ছিল, তখন সেখানকার পরিবেশ অত্যন্ত বেশি আবেগপূর্ণ হয়ে গিয়েছিল। তানিশা অত্যন্ত ভয়ে ভয়ে নিজের চোখের পাতাগুলো ওপরে তুলল এবং প্রথমবারের মতো এই রঙিন পৃথিবীকে নিজের চোখে দেখল। তার সামনে তার বাবা রহিম দাঁড়িয়েছিলেন, যার চোখে অনুতাপের জল এবং অনেক ভালোবাসা ছিল। তানিশা নিজের জীবনে প্রথমবারের মতো আলোকে অনুভব করল এবং সে অত্যন্ত বেশি বিস্ময় এবং আনন্দের সাথে নিজের চারদিকের প্রতিটি জিনিসকে অত্যন্ত গভীরভাবে দেখতে লাগল। তানিশা সবার আগে নিজের তাসলিমা মায়ের ছবিটি চাইল এবং সেটিকে দেখেই সে খুব জোরে কাঁদতে লাগল। তার তাসলিমার ওই স্পর্শ এবং তার ওই মিষ্টি গল্পগুলোর কথা মনে পড়ছিল, যেগুলো তার অন্ধকার জীবনকে সবসময় আনন্দে ভরিয়ে রেখেছিল। তানিশা এখন এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিল যে সে যা কিছুই দেখতে পাচ্ছে তা তার তাসলিমা মায়েরই দেওয়া সবচেয়ে বড় উপহার। সে নিজের ওই চোখগুলোর মাধ্যমে তাসলিমাকে এই পৃথিবীর প্রতিটি সুন্দর দৃশ্যের মাঝে দেখছিল। একজন মেয়ে তার আসল মাতে এবার চিরকালের জন্য পেয়ে গিয়েছিল। রহিম চৌধুরী এবার নিজের পুরো জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজের বিলাসবহুল অট্টালিকাকে একটি অত্যন্ত বড় এতিমখানা এবং হাসপাতালে বদলে দিল, যেখানে গরিব এবং অসহায় শিশুদের বিনামূল্যে চিকিৎসা করা হতো। সে ওই সব মানুষের কাছ থেকে ক্ষমা চাইল যাদের জীবন সে নিজের লোভে পড়ে কখনো ধ্বংস করেছিল। রহিম এখন একজন সফল ব্যবসায়ীর চেয়ে অনেক বেশি একজন সৎ হৃদয়ের এবং অত্যন্ত দয়ালু মানুষ হয়ে গিয়েছিল। তার সম্পদের ব্যবহার এখন সমাজের মঙ্গল এবং মানবতার সত্যিকারের সেবার জন্য করা হতে লাগল। সময়ের সাথে সাথে তানিশা একজন অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বেশি বুদ্ধিমান মেয়ে হিসেবে বড় হতে লাগল। সে প্রতি বছর তাসলিমার স্মৃতিতে গরিবদের খাবার খাওয়াত এবং তাদের সাহায্য করত। তাসলিমার ওই চোখগুলো তানিশার চেহারায় এক অন্যরকম জ্যোতি এবং উজ্জ্বলতা ছড়াত। সে যখনই হাসত তখন রহিমের এমন মনে হতো যেন তাসলিমা তার সামনে দাঁড়িয়ে তাকে নিজের আশীর্বাদ দিচ্ছে। ঘৃণা এবং লোভের ওই ভয়ানক আগুন থেকে এবার ভালোবাসা এবং ত্যাগের এক অত্যন্ত সুন্দর এবং পবিত্র ধারা বইতে শুরু করেছিল। এই গল্পটি আমাদের এই অত্যন্ত গভীর শিক্ষা দেয় যে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, সে ধনী হোক বা গরিব। রহিমের পাপের শাস্তি এবং তাসলিমার পুণ্যের ফল আজ ওই নিষ্পাপ তানিশার চোখে জ্বলজ্বল করছিল। ত্যাগ এবং বলিদানের শক্তি সব সময় সব ধরনের খারাপ এবং অহংকারের ওপর জয় লাভ করে। তাসলিমা নিজের প্রাণ দিয়ে কেবল একটি মেয়েকেই বাঁচায়নি, বরং একজন মানুষের ঘুমন্ত আত্মাকেও চিরকালের জন্য জাগিয়ে দিয়েছিল। ভালোবাসা এবং মানবতাই এই পৃথিবীর সবচেয়ে বড় এবং কখনো শেষ না হওয়া আসল শক্তি। তানিশা এখন নিজের পড়াশোনা শেষ করে একজন অত্যন্ত সফল ডাক্তার হয়ে গিয়েছিল। সে বিশেষভাবে ওই সব শিশুদের চিকিৎসা করত যারা জন্ম থেকেই দেখতে পারত না। তার হাতে এমন এক জাদুকরী শক্তি এবং মমতা ছিল যা সে সরাসরি তাসলিমার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সে প্রায়ই দূরদূরান্তের গ্রামগুলোতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা শিবির বসাত এবং গরিব রোগীদের অত্যন্ত সেবা করত। রহিম সব সময় তার সাথে থেকে তার সম্ভাব্য সব রকম সাহায্য করত। তারা দুজনে মিলে তাসলিমার ওই সমস্ত অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজেদের পুরো প্রাণ লাগিয়ে দিচ্ছিল। শহরের ঠিক মাঝখানে তাসলিমার একটি অত্যন্ত বিশাল এবং সুন্দর মূর্তি স্থাপন করা হল, যার ওপর লেখা ছিল ত্যাগের প্রতিমূর্তি। লোকেরা সেখানে এসে তাসলিমার ওই মহান বলিদানের গল্প একে অপরকে অত্যন্ত গর্ব এবং সম্মানের সাথে শোনাত। ওই মূর্তিটি কেবল পাথরের ছিল না, বরং এটি ওই সমস্ত নিপীড়িত মানুষের সাহসের প্রতীক ছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে কখনো নিজেদের মাথা নিচু করেনি। তাসলিমার নাম এখন ওই পুরো এলাকায় এক লোককথার মতো অমর হয়ে গিয়েছিল। তার মহানুভবতা জাত এবং ধর্মের ওই সমস্ত পুরনো এবং সংকীর্ণ দেয়ালগুলোকে পুরোপুরি ভেঙে ফেলেছিল। রহিম প্রায়ই সন্ধেবেলায় বাগানে বসে ওই পুরনো সময়টার কথা মনে করত, যখন সে শুধু টাকার পেছনে ছুটতে থাকত। তার নিজের ওই পুরনো ভুলগুলোর জন্য আজও অনেক দুঃখ হতো, কিন্তু সে খুশি ছিল যে সে নিজের আত্মাকে শুধরানোর একটি সুযোগ পেয়েছে। সে নিজের উইলে এটি পরিষ্কারভাবে লিখে দিয়েছিল যে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তাসলিমা ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হোক।
তার এখন এই বিষয়ে পুরো বিশ্বাস ছিল যে মানুষের আসল পরিচয় তার পদ বা তার সম্পদ দিয়ে নয়, বরং তার ভালো এবং সৎ কর্ম দিয়ে হয়। তানিশা যখনই নিজের বাগানে ফুটে থাকা জুঁই ফুলগুলোকে দেখত, তার তাসলিমার ওই পুরনো সুগন্ধ আজও নিজের খুব কাছে অনুভব হতো। সে ওই ফুলগুলোকে নিজের হাত দিয়ে ছুঁত এবং এমন অনুভব করত যেন তাসলিমা তার মাথায় নিজের হাত রেখে তাকে খুব আদর করছে। ওই ফুলগুলোর সুগন্ধ অট্টালিকার ওই পুরনো এবং খফনাক ব্যথাকে এখন পুরোপুরি ভুলিয়ে দিয়েছিল। এখন সেখানে কেবল হাসি, আনন্দ এবং একে অপরের প্রতি অত্যন্ত গভীর সম্মান এবং অটুট বিশ্বাসই অবশিষ্ট ছিল। তানিশার জীবন এখন একটি অত্যন্ত সুন্দর এবং প্রেরণাদায়ক কবিতা হয়ে গিয়েছিল। একদিন এক অত্যন্ত গরিব নারী নিজের ছোট বাচ্চাকে নিয়ে তানিশার কাছে আসল, যার চোখের অনেক গুরুতর অসুখ ছিল। তানিশা ওই বাচ্চাটির অত্যন্ত ভালোবেসে চিকিৎসা করল এবং তাকে এক নতুন জীবন দিল। ওই নারীটি তানিশার পায়ের কাছে পড়ে তাকে দোয়া দিতে লাগল, কিন্তু তানিশা তাকে ওঠাল এবং তাসলিমার ছবির দিকে ইশারা করল। সে বলল যে আসল দোয়ার হকদার ওই মহান নারী, যে নিজের চোখ দিয়ে তাকে এই সব করার যোগ্য বানিয়েছে। সেই মুহূর্তে তানিশার চোখে এক অত্যন্ত অদ্ভুত এবং স্বর্গীয় জ্যোতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কর্মের ওই চক্র, যা কখনও অত্যন্ত বেশি ধ্বংসাত্মক এবং ভীতকর মনে হচ্ছিল, এখন তা পুরো পৃথিবীর জন্য এক অত্যন্ত বড় এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিল। রহিম চৌধুরীর পাপের অবসান হয়ে গিয়েছিল এবং তাসলিমার পুণ্যের উদয় পুরো সমাজে আলো ছড়াচ্ছিল। জীবন সবাইকে তাদের কৃতকর্মের পুরো হিসাব দিয়ে দিয়েছিল। যারা লোভী ছিল তারা বরবাদ হয়ে গেল, আর যে নিঃস্বার্থভাবে নিজের সবকিছু বিলিয়ে দিল, সে চিরকালের জন্য ইতিহাসের পাতায় অমর হয়ে গেল। এটি সত্য এবং প্রেমের অত্যন্ত মহান বিজয় ছিল। যেমন যেমন সূর্য ডুবছিল, অট্টালিকার জানালাগুলো দিয়ে প্রদীপের আলো বাইরের দিকে অত্যন্ত সুন্দরভাবে ছড়াতে শুরু করেছিল। এই উৎসব এখন কোনো খফনাক দুর্ঘটনার স্মৃতি ছিল না, বরং এটি মন্দের ওপর ভালোর জয়ের এক অত্যন্ত বড় উৎসব হয়ে গিয়েছিল। রহিম এবং তানিশা মিলে তাসলিমার মূর্তির সামনে একটি অত্যন্ত বড় আলো জ্বালাল। ওই আলোর শিখায় তাদের তাসলিমার হাসিমুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওই মুহূর্তটি অত্যন্ত বেশি শান্ত, পবিত্র এবং অসীম শান্তিতে ভরা ছিল, যা শব্দে প্রকাশ করা কঠিন ছিল। পরিশেষে তাসলিমা এবং তানিশার এই গল্পটি আমাদের এই অত্যন্ত শক্তিশালী বার্তা দেয় যে এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কোনো ধর্ম নেই। একজন মায়ের মমতা যে কোনো বন্ধনের সীমানাকে অত্যন্ত সহজেই পার করতে পারে। সত্যের পথে চলা মানুষদের হয়তো অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু তাদের জয় সব সময় নিশ্চিত হয়। কর্মই আসল এবং এটিই আমাদের ভাগ্যের আসল নির্মাতাও। এই গল্পের শেষটা চোখের জলের সাথে হলেও ওই চোখের জলগুলো এবার আনন্দের নতুন ফসল ফলানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।